আরে বন্ধু, যদি আমি তোমাকে বলি যে ট্রেডিংয়ে তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মার্কেট নয়, খবর নয়, এমনকি ইকোনমিও নয়, বরং তুমি নিজেই, তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই শুনেছ। তোমার আবেগ, তোমার স্ট্র্যাটেজি নয় যা একজন ট্রেডার হিসেবে তোমার সাফল্য তৈরি বা ভেঙে দেয়। আর সত্যিটা হলো, তোমার আবেগগুলো আয়ত্ত করাই ট্রেডিংয়ে আসল সুবিধা। কারণ প্রাইস সুইংস, লাল ক্যান্ডেল আর অপ্রত্যাশিত খবরের বিশৃঙ্খলার মধ্যে একমাত্র যে জিনিসটা তুমি সবসময় কন্ট্রোল করতে পারো সেটা হলো তোমার মন। চলো সত্যি কথা বলি, প্রতিটি ট্রেডার, সে যত দক্ষই হোক না কেন, একটা খারাপ ট্রেডের ধাক্কা অনুভব করেছে। মার্কেটকে নিজের বিরুদ্ধে যেতে দেখে হার্ট রেসিং প্যানিক অনুভব করেছে। হঠাৎ করে দ্বিগুণ ঝুঁকি নেওয়ার আর সবটা ফিরে পাওয়ার তাড়না অনুভব করেছে। এই একবারের জন্য নিজের নিয়ম ভাঙার প্রলোভন অনুভব করেছে, কারণ এই ট্রেডটা ঠিক মনে হচ্ছে, পরিচিত লাগছে, তাই না? যদি তুমি কখনো কোনো অ্যাকাউন্ট উড়িয়ে দিয়ে থাকো, স্টপ লস এড়িয়ে গিয়ে থাকো, বা হতাশা থেকে রিভেঞ্জ ট্রেড করে থাকো, তাহলে তুমি একা নও। প্রতিটি সফল ট্রেডার এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। পার্থক্য হলো, তারা শিখেছে কিভাবে আবেগগুলোকে তাদের সিদ্ধান্ত নিতে দেওয়া বন্ধ করতে হয়। তারা মার্কেটকে আয়ত্ত করার আগে নিজেদেরকে আয়ত্ত করতে শিখেছে। আমি তোমাকে একটা ছবি দিই। দুটো ট্রেডারের কথা ভাবো। একজন একটা মজবুত প্ল্যান তৈরি করে, তার সিস্টেম অনুসরণ করে, আর মার্কেট যখন অ্যালাইন করে না তখন সরে আসে। অন্যজন সবুজ ক্যান্ডেলের পেছনে ছোটে, নিজের এন্ট্রি নিয়ে সেকেন্ড গেসিং করে, আশা, ভয় আর ইগোর দ্বারা চালিত হয়ে ট্রেড করে। অনুমান করো কে টিকে থাকে। এটা কে বেশি স্মার্ট তা নিয়ে নয়, এটা কে বেশি ইন্ডিকেটর জানে তা নিয়েও নয়, এটা আবেগগত ডিসিপ্লিন নিয়ে। সেই স্কিল যা ধারাবাহিক বিজয়ীদেরকে তাদের থেকে আলাদা করে যারা সবসময় নতুন করে শুরু করে। এই অডিও বুকটা তোমার ভেতরের সেই স্কিল তৈরি করার গাইড। এর ভেতরে তুমি শিখবে কিভাবে সেই সব আবেগগত ফাঁদগুলো চিহ্নিত করবে যা তোমার ট্রেড নষ্ট করে। লোভ, ভয়, অধৈর্য, প্রতিশোধ আর আত্মসন্দেহ। আমরা তোমার ডিসিশন মেকিংয়ের পেছনের সাইকোলজি এক্সপ্লোর করব এবং তোমাকে শেখাবো কিভাবে তোমার ব্রেনকে রিওয়ার করতে হয়, যাতে তুমি শান্ত আর নিয়ন্ত্রিতভাবে রেসপন্ড করতে পারো, এমনকি মুহূর্তের উত্তেজনার মধ্যেও। তুমি মানসিক রুটিন, জার্নালিং, রিফ্লেকশন আর ডিসিপ্লিনের ক্ষমতা আবিষ্কার করবে। তুমি বুঝবে আবেগগত বুদ্ধিমত্তা দিয়ে ট্রেড করার আসল মানে কি, আর কিভাবে সেই ধরনের ট্রেডার হওয়া যায় যে স্পষ্টভাবে চিন্তা করে, স্ট্র্যাটেজিক্যালি কাজ করে আর অবিচল থাকে। এটা কথার কথা নয়, এটা প্র্যাকটিক্যাল, এটা কার্যকর, আর এটা তোমার জন্য লেখা হয়েছে। সেই ট্রেডার যে আবেগের দ্বারা শাসিত হতে ক্লান্ত, আর একমাত্র যে জিনিসটা সত্যি সত্যি গুরুত্বপূর্ণ, তোমার মাইন্ডসেটকে নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। তুমি ক্রিপ্টো, ফরেক্স, স্টকস বা ফিউচার্স ট্রেড করো না কেন, একটা সত্যি একই থাকে। তোমার আবেগগতভাবে স্থিতিশীল থাকার ক্ষমতা তোমার দীর্ঘমেয়াদী সাফল্য ঠিক করবে। তুমি সেই ট্রেডারদের গল্প শুনবে যারা আবেগগত সিদ্ধান্তর কারণে সবকিছু হারিয়েছে, আর যারা শান্ত, ফোকাসড ডিসিপ্লিনের মাধ্যমে ধীর, ধারাবাহিক লাভ তৈরি করেছে। তুমি শিখবে কিভাবে রিয়েল টাইমে তোমার শ্বাস, তোমার চিন্তা আর তোমার প্রতিক্রিয়া কন্ট্রোল করতে হয়। তুমি এমন টুলসও আবিষ্কার করবে যা এলিট ট্রেডাররা লোকসানের পর মানসিকভাবে রিসেট করতে এবং বড় লোকসানের দিকে যাওয়া স্পাইরাল অ্যাভয়েড করতে ব্যবহার করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অডিও বুকটা শেষ করার পর তুমি শুধু জ্ঞান নিয়ে ফিরেবে না, তুমি একটা নতুন পরিচয় নিয়ে ফিরেবে। একজন শান্ত, আত্মবিশ্বাসী, আবেগগত ডিসিপ্লিনড ট্রেডারের পরিচয়। কারণ এটা শুধু টিপস শেখার বিষয় নয়, এটা ট্রান্সফরমেশনের বিষয়। সুতরাং তুমি সবে শুরু করছো বা ইতোমধ্যেই ট্রেডিংয়ের গভীর খাদে নেমে গেছো, প্রস্তুত হও। এই অডিও বুকটা তোমার চিন্তা করার পদ্ধতি, তোমার অনুভব করার পদ্ধতিকে চ্যালেঞ্জ করবে, আর তোমার ভেতরের সেই ট্রেডারকে উন্মোচিত করবে যা তুমি সবসময় হতে চেয়েছো। প্রথম পদক্ষেপ নিতে প্রস্তুত? চলো শুরু করা যাক। অধ্যায় 1, কেন আবেগগুলো ভালো ট্রেডারদের ধ্বংস করে। ট্রেনিংকে বাইরে থেকে সহজ মনে হয়। তুমি কয়েকটা বাটন ক্লিক করো, একটা চার্ট দেখো, একটা সিদ্ধান্ত নাও। যদি ওপরে যায় তুমি জেতো, যদি নিচে যায় তুমি হারো, ঠিক তো?
ভুল। যদি ট্রেডিং শুধু প্যাটার্ন আর এন্ট্রি নিয়ে হতো তাহলে আমরা সবাই এতক্ষণে কোটিপতি হয়ে যেতাম। কিন্তু প্রতিটি ট্রেডার শেষ পর্যন্ত একই কঠিন সত্যিটা শেখে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার্কেট নয়, এটা তোমার নিজের আবেগ। ভয়, লোভ, প্রতিশোধ, সন্দেহ, ইউফোরিয়া, প্যানিক এগুলোই আসল শক্তি যা বেশিরভাগ ট্রেডারের সিদ্ধান্তকে চালিত করে। আর যদি তুমি এইগুলোকে ম্যানেজ করতে না শেখো তাহলে তারা নীরবে তোমার প্রতিটি প্ল্যান নষ্ট করে দেবে। চলো কিছু সাধারণ আবেগগত ফাঁদ দিয়ে শুরু করি যা এমনকি সবচেয়ে প্রতিভাধর ট্রেডারদেরও ধ্বংস করে। ভয়, অদৃশ্য হাত যা তোমাকে জমে যেতে বাধ্য করে। ভয় অনেক উপায়ে আসে। টাকা হারানোর ভয়, ভুল হওয়ার ভয়, সুযোগ হারানোর ভয়, ফোমো, ট্রেড শুরু করার ভয়, চুরিদোন টুনে বেশিক্ষণ ধরে ট্রেডে থাকার ভয়। এটা একটা ধূর্ত আবেগ। কখনো কখনো এটাকে লজিক মনে হয়, কখনো কখনো এটাকে সতর্কতা মনে হয়, কিন্তু প্রায়শই এটা অ্যানালিসিসের ছদ্মবেশে শুধু প্রতিরোধ। তুমি কি কখনো একটা দারুণ সেটআপে ইতস্তত করেছো আর তারপর সেটাকে তোমার ছেড়ে যাওয়ার পর নিখুঁতভাবে ফলতে দেখেছো? এটাই ভয়। তুমি কি কখনো তোমার স্টপ লস খুব টাইট করে রেখেছো আর তারপর সেটাকে ভুলভাবে শেষ হতে দেখে আর তারপর মার্কেটকে তোমার পক্ষে ঘুরতে দেখেছো? এটাই ভয়। ভয় চায় না যে তুমি কোনো রিস্ক নাও, সে তোমাকে সুরক্ষিত চায়। কিন্তু ট্রেডিং প্রকৃতিগতভাবে অনিশ্চয়তা জড়িত। যদি ভয় তোমার সিদ্ধান্তগুলোকে কন্ট্রোল করে, তুমি তোমার ট্রেডগুলোকে শ্বাস নেওয়ার জায়গা দেবে না। তুমি বিজয়ীদের খুব তাড়াতাড়ি কেটে ফেলবে, দারুণ এন্ট্রিগুলোতে ইতস্তত করবে, আর সবচেয়ে খারাপ হলো নিজের উপর আত্মবিশ্বাস হারাবে। লোভ আর একটু বেশির ভিলেমসি। লোভ সব সময় খারাপ দেখায় না। এটা শুধু বেপরোয়া ঝুঁকি নেওয়া বা একদিনে তোমার টাকা দ্বিগুণ করার চেষ্টা নয়। কখনো কখনো এটা আসে নীরব ফিসফিস ভাবে, আরেকটু ধরে রাখো, যদি আরও উপরে যায় এবার সাইজ দ্বিগুণ করো, এটা নিশ্চিত। স্টপ লস বাদ দাও, তোমার এটা দরকার নেই। লোভ তোমাকে রিস্ক সম্পর্কে অন্ধ করে দেয়। এটা তোমাকে বোঝায় যে লাভ মানে তুমি ঠিক, এমনকি যদি তুমি তোমার নিয়ম ভেঙেও থাকো। আর সবচেয়ে বিপজ্জনক অংশ হলো লোভ ভালো অনুভব করায়, যতক্ষণ খারাপ অনুভব করায় না। যেই মুহূর্তে তুমি লোভী হও, তুমি একজন ট্রেডারের মতো চিন্তা করা বন্ধ করো আর একজন গ্যাম্বলারের মতো চিন্তা করা শুরু করো। আর গ্যাম্বলাররা এই বিজনেসে বেশি দিন টিকে থাকে না। প্রতিশোধ, আবেগগত স্পাইরাল। এটা কুৎসিত, কিন্তু এটা সত্যি। তুমি একটা লোকসান নাও, এটা কষ্ট দেয়, তোমার ইগো আহত মনে হয় তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া করেছ, মনে হয় মার্কেট অযৌক্তিক ছিল। যেভাবেই হোক তুমি সেটা এখনই ফেরত পেতে চাও। তাই তুমি অন্য একটা ট্রেডে ঝাঁপিয়ে পড়ো। কারণ সেটা একটা ভালো সেটআপ তা নয়, বরং কারণ তুমি রেগে আছো। এটাই রিভেঞ্জ ট্রেডিং। এটা ইম্পালসিভ, এটা আবেগপ্রবণ, আর এটা টক্সিক। তুমি আর মার্কেট ট্রেড করছো না, তুমি তোমার আবেগ ট্রেড করছো। আর তুমি যত পেছনে ছোট তত হারো, যতক্ষণ না হঠাৎ করে তোমার লোকসানগুলো শুধু ফিনান্সিয়াল থাকে না, সেগুলো সাইকোলজিক্যাল হয়ে যায়। তুমি নিজের উপর বিশ্বাস করা বন্ধ করো, আর সেটাই সবচেয়ে বেশি বিপজ্জনক ক্ষতি। জয় আর লোকসানের সাইকোলজিক্যাল রোলার কোস্টার। চলো ট্রেডিং কেমন অনুভব করে তা নিয়ে কথা বলি। একদিন তুমি দারুণ কাজ করছো, প্রতিটা ট্রেড হিট করছে, তুমি অজেয়। তুমি বড় ভাবতে শুরু করো, আরও বেশি রিস্ক নাও, ডোপামিন হিট আসতেই থাকে। তারপর মার্কেট ঘোরে, তুমি একটা লোকসান নাও, তারপর আরও একটা। তোমার জয়ের ধারাবাহিকতা অদৃশ্য হয়ে যায়, আত্মসন্দেহ ঢুকে পড়ে। তুমি ইতস্তত করো, অতিরিক্ত ঠিক করো, প্যানিক করো। পরিচিত লাগছে, তাই না? এটাই আবেগগত রোলার কোস্টার। আর তোমার যদি একটা শক্তিশালী মাইন্ডসেট না থাকে, তাহলে এটা তোমার ধারাবাহিকতাকে নষ্ট করে দেবে। জয় তোমাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে, লোকসান তোমাকে অতিরিক্ত সতর্ক করে তোলে। তুমি আবেগগত সিদ্ধান্ত নিতে শুরু করো, যৌক্তিকটা নয়। তুমি তোমার প্ল্যান অনুসরণ করা বন্ধ করো। তুমি কেমন অনুভব করছো তার উপর ভিত্তি করে ট্রেড করো, তুমি কি দেখছো তার উপর নয়। আর এখান থেকেই পতন শুরু হয়। সিদ্ধান্ত গ্রহণে আবেগের বিজ্ঞান।
চলো এক মুহূর্তের জন্য একটু বৈজ্ঞানিক হই। তোমার ব্রেইন টিকে থাকার জন্য তৈরি, ট্রেডিংয়ের জন্য নয়। যখন তুমি তোমার ওপেন পজিশনে একটা বড় লাল ক্যান্ডেল দেখো, তোমার ব্রেইন সেটাকে একটা থ্রেট হিসেবে দেখে। এটা তোমার আমিগডালাকে অ্যাক্টিভেট করে তোলে, তোমার ব্রেইনের সেই অংশ যা ভয় আর প্রতিক্রিয়ার জন্য দায়ী। এটা ফাইট অর ফ্লাইট সিস্টেম। তোমার পূর্বপুরুষদের যখন বাঘ দেখতো তখন যে প্রতিক্রিয়া হতো, এটা সেই প্রতিক্রিয়া, শুধু এখন বাঘটা হলো মার্কেট। এই আবেগগত প্রতিক্রিয়া তোমার সিস্টেমে স্ট্রেস হরমোন অ্যাড্রিনালিন আর কর্টিসল দিয়ে ভর্তি করে দেয়। তোমার হার্ট দ্রুত চলে, তোমার শ্বাস ছোট হয়, তোমার দৃষ্টি সংকীর্ণ হয়, স্পষ্টভাবে চিন্তা করার ক্ষমতা কমে যায়। ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি এই অবস্থায় থাকতে চাইবে না। অন্যদিকে তোমার ব্রেনের যুক্তিসঙ্গত অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স পিছিয়ে যায়, লজিক পেছনে পড়ে যায়, আর হঠাৎ করেই তুমি আবেগ দিয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছ, স্ট্র্যাটেজি দিয়ে নয়। যদি তুমি কখনো ট্রেডের পর নিজেকে জিজ্ঞেস করে থাকো আমি এটা কেন করলাম, তাহলে এখন তুমি জানো। তোমার আবেগত ট্রিগারগুলো বোঝা। প্রতিটি ট্রেডারের আবেগত ট্রিগার থাকে। কেউ ড্রডাউনের সময় উদ্বিগ্ন হয়, কেউ জয়ের পর বেপরোয়া হয়ে ওঠে, কেউ অন্যদের সামনে ট্রেড করার সময় চাপ অনুভব করে, কেউ পরের বড় চালটা হারানোর ভয় পায়। তোমার কাজ হলো তোমার ট্রিগারগুলো তোমাকে কন্ট্রোল করার আগে চিহ্নিত করা। নিজেকে জিজ্ঞেস করো, কোন পরিস্থিতিগুলো আমাকে কন্ট্রোল হারাতে বাধ্য করে? লোকসানের পর আমি কি প্যাটার্ন পুনরাবৃত্তি করি? জয়ের ধারাবাহিকতায় থাকার সময় আমার মনে কি চিন্তা আসে? আমি সবচেয়ে বেশি কখন আমার নিয়ম ভাঙি? সচেতনতাই সবকিছু। একবার তুমি আবেগটা বাড়তে দেখলে তুমি একটা ভিন্ন প্রতিক্রিয়া বেছে নিতে পারো। কিন্তু যদি তুমি অসচেতন থাকো, তোমার আবেগগুলো গাড়ি চালাবে আর তুমি হবে যাত্রী। আবেগত সচেতনতার প্রথম ধাপ। এখানে ভালো খবর, তুমি তোমার আবেগত সচেতনতা প্রশিক্ষণ দিতে পারো। এটা একটা সহজ পরিবর্তন দিয়ে শুরু হয়। প্রতিটি ট্রেডের আগে ধীর হও, নিজের সাথে চেক করো, জিজ্ঞেস করো, আমি কি শান্ত আছি? আমি কি আমার প্ল্যান অনুসরণ করছি? এই ট্রেডটা কি লজিক নাকি আবেগের ওপর ভিত্তি করে করা হচ্ছে? এই মাইক্রো চেকগুলো তোমার ব্রেনকে থামাতে প্রশিক্ষণ দেয়, আর সেই বিরতিটা শক্তিশালী। এটা তোমার যুক্তিসঙ্গত মনকে স্টিয়ারিং ধরার একটা সুযোগ দেয়। এরপর একটা ইমোশনাল ট্রেডিং জার্নাল রাখতে শুরু করো। শুধু প্রাইস এন্ট্রি আর এক্সিট নয়, বরং ট্রেডের আগে, চলাকালীন আর পরে তুমি কি অনুভব করেছো? তোমার মাইন্ডসেট কেমন ছিল? তুমি কি তোমার নিয়মগুলো অনুসরণ করেছো? পরের বার তুমি কি আলাদা করবে? সময়ের সাথে সাথে এটা আবেগত বুদ্ধিমত্তা তৈরি করে। তোমার আবেগগুলোকে চিনতে, বুঝতে আর ম্যানেজ করার ক্ষমতা। তুমি প্যাটার্ন দেখতে শুরু করবে। ভুল করার আগেই তুমি বিপদ সংকেতগুলো খুঁজে বের করবে। তুমি আরও মাইন্ডফুল হয়ে উঠবে, আর সেই মাইন্ডফুলনেস তোমার সুবিধা হয়ে উঠবে। শেষ ভাবনা, আবেগ মানব অস্তিত্বের অংশ। তুমি সেগুলোকে বাদ দিতে পারবে না, কিন্তু তুমি শিখতে পারো কিভাবে সেগুলো তোমার ট্রেডিংকে প্রভাবিত করে তা কন্ট্রোল করতে হয়। এটা সচেতনতা দিয়ে শুরু হয়। তোমার আবেগত প্যাটার্ন, ভয়, লোভ, প্রতিশোধ বুঝে তুমি সেগুলো আয়ত্ত করার প্রথম ধাপ নাও। তুমি রিয়্যাক্ট করা বন্ধ করো, রেসপন্ড করা শুরু করো। তুমি তোমার অনুভূতির দ্বারা শাসিত হওয়া বন্ধ করো, আর একজন ডিসিপ্লিনড, ফোকাসড আর আবেগতভাবে শক্তিশালী ট্রেডার হয়ে ওঠা শুরু করো। মনে রেখো, মার্কেট তোমার কাছে কিছু পাওনা নেই। সে তোমার অনুভূতি নিয়ে ভাবে না, কিন্তু তোমার ভাবা উচিত, কারণ তোমার অনুভূতিগুলোকে অনিয়ন্ত্রিত রাখলে তোমার সব কিছু হারাতে পারে। কিন্তু একবার সেগুলো আয়ত্ত করতে পারলে সেগুলো তোমার সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়। তুমি প্রথম পদক্ষেপ নিয়েছ, সামনের পথটা শক্তিশালী। চলো এগিয়ে যাই। অধ্যায় 2, ট্রেডিংয়ের সাইকোলজি, ব্রেন কিভাবে তোমাকে ধোঁকা দেয়। মার্কেট শুধু তোমার স্ট্র্যাটেজির পরীক্ষা নয়, এটা তোমার সাইকোলজিরও পরীক্ষা। প্রতিটি ক্যান্ডেল, প্রতিটি স্পাইক, প্রতিটি হঠাৎ পতন, প্রতিটি তোমার ব্রেনের গভীরে একটা প্রতিক্রিয়া তৈরি করে। আর যতক্ষণ না তুমি চাপের মধ্যে তোমার মন কিভাবে কাজ করে তা বুঝবে, তুমি একই আবেগত ভুল বারবার করতে থাকবে। চলো স্পষ্ট করে নিই, তোমার ব্রেন কখনো ট্রেড করার জন্য ডিজাইন করা হয়নি, এটা টিকে থাকার জন্য ডিজাইন করা হয়েছিল। আর ট্রেডিংয়ের দুনিয়ায় টিকে থাকার প্রবণতা তোমাকে সরাসরি ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। ট্রেডিংয়ে কগনিটিভ বায়াস। এবার আরও সূক্ষ্ম কিছু নিয়ে কথা বলি। কগনিটিভ বায়াস এগুলো হলো মানসিক শর্টকাট যা আপনার ব্রেন দ্রুত সিদ্ধান্ত নিতে ব্যবহার করে। এগুলো দৈনন্দিন জীবনে সহায়ক, কিন্তু ট্রেডিংয়ে এগুলো মারাত্মক হতে পারে। চলুন সবচেয়ে বড় কয়েকটা দেখি। FOMO বা ফিয়ার অফ মিসিং আউট, এটা সব জায়গায় আছে। আপনি একটা চার্ট উড়তে দেখেন, আপনি এন্ট্রি নেননি। সোশ্যাল মিডিয়াতে সবাই বড়াই করছে, আপনি একটা তাড়না অনুভব করেন, আপনি পিছনে ছোট। FOMO
আপনাকে লজিক ছাড়তে বাধ্য করে। এটা আপনাকে খারাপ এন্ট্রি দিতে, দেরিতে এন্ট্রি দিতে, কম রিওয়ার্ডের সহ উচ্চ ঝুঁকির পজিশনে ঠেলে দেয়। এটা আবেগ দিয়ে তৈরি, অ্যানালিসিস দিয়ে নয়। কনফার্মেশন বায়াস। আপনি ঠিক করেছেন মার্কেট উপরে যাবে, তাই আপনি আপনার পক্ষপাত প্রমাণ করার জন্য প্রমাণ খুঁজতে শুরু করেন। আপনি সব কিছু উপেক্ষা করেন যা অন্য কিছু বলে। আপনি শুধু বুলিশ খবর পড়েন, আপনি বুলিশ ইন্ডিকেটর বেছে নেন, আর যখন মার্কেট নিচে নামে আপনি অবাক হয়ে যান। কনফার্মেশন বায়াস আপনাকে বাস্তবতা থেকে অন্ধ করে দেয়। এটা আপনার লজিকের বদলে আপনার ইগোকে পুষ্ট করে। লস অ্যাভারশন। এটা হলো ক্ষতির চেয়ে লাভের মূল্য কম ধরার প্রবণতা। মনোবিজ্ঞানীরা বলেন $100 হারানো $100 জেতার চেয়ে দ্বিগুণ বেশি বেদনাদায়ক অনুভব করায়। ট্রেডিংয়ে এটা হারতে থাকা ট্রেডগুলোকে খুব বেশি সময় ধরে রাখতে নিয়ে যায়। আপনি ক্ষতি নিতে চান না, আপনি আশা করেন এটা ঘুরে দাঁড়াবে। এর মধ্যে আপনি বিজয়ীদের খুব তাড়াতাড়ি কেটে ফেলেন, আপনি লাভ ফিরিয়ে দিতে ভয় পান। এভাবেই ছোট ছোট ক্ষতিগুলো বড় ক্ষতিতে পরিণত হয়, আর ছোট ছোট জয়গুলো আপনাকে আসল বৃদ্ধি থেকে বিরত রাখে। অ্যাঙ্কারিং বায়াস। আপনি একটা নির্দিষ্ট সংখ্যার সাথে জড়িয়ে যান। হয়তো সেটা আপনার এন্ট্রি প্রাইস, হয়তো সেটা আগের হাই, হয়তো সেটা আপনার লাভ টার্গেট। কিন্তু মার্কেট আপনার অ্যাঙ্কার নিয়ে ভাবে না। সে চাহিদা এবং সরবরাহের ওপর ভিত্তি করে চলে, আপনার প্রত্যাশার ওপর নয়। অ্যাঙ্কারিং আপনাকে নতুন ইনফরমেশন উপেক্ষা করতে বাধ্য করে। এটা আপনাকে অতীতে আটকে রাখে। লিজার্ড ব্রেন ভার্সেস র্যাশনাল মাইন্ড। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার ব্রেনের দুটো প্রধান সিস্টেম আছে। সিস্টেম 1 দ্রুত, আবেগপ্রবণ, স্বতঃস্ফূর্ত। এটাই লিজার্ড ব্রেন। এটা সাথে সাথে প্রতিক্রিয়া করে। বিপদ থেকে ঝাঁপিয়ে পড়া বা কিছু পড়ে গেলে সেটা ধরার জন্য আপনি এটাই ব্যবহার করেন। সিস্টেম 2 ধীর, যৌক্তিক, বিশ্লেষণধর্মী। এটা আপনার র্যাশনাল মাইন্ড। এটা সমস্যার মধ্যে দিয়ে চিন্তা করে, এটা প্ল্যান ফলো করে, এটা ডিসিপ্লিন দিয়ে ট্রেড করে। যখন আপনি শান্ত থাকেন, আপনার র্যাশনাল মাইন্ড কন্ট্রোলে থাকে। আপনি আপনার সেটআপ ফলো করেন, রিস্ক ম্যানেজ করেন, ফোকাস থাকেন। কিন্তু যখন আবেগ বাড়ে, যখন একটা ট্রেড আপনার বিরুদ্ধে যায় বা একটা সেটআপ খুব ভালো মনে হয় যে মিস করা নয়, তখন লিজার্ড ব্রেন দখল করে নেয়। আপনি চিন্তা না করেই কাজ করেন, আপনি আপনার নিয়ম ভাঙেন, আপনি ভয় বা লোভ দিয়ে ক্লিক করেন, আপনি রিঅ্যাক্টিভ হয়ে ওঠেন, স্ট্র্যাটেজিক নয়। ট্রেডিংয়ে আবেগগত দক্ষতা অর্জনের গোলটা হলো আপনার র্যাশনাল মাইন্ডকে কন্ট্রোলে থাকতে প্রশিক্ষণ দেওয়া, এমনকি যখন চাপ থাকে তখনও। এটা সহজ নয়, কিন্তু এটা সম্ভব, আর এটা সচেতনতা দিয়ে শুরু হয়। পর্যবেক্ষক হওয়া, রিঅ্যাক্টর হওয়া নয়। তাহলে আপনি আপনার ব্রেনের আবেগগত ফাঁদগুলোর ঊর্ধ্বে কীভাবে উঠবেন? আপনি পর্যবেক্ষক হন। স্বয়ংক্রিয়ভাবে রিঅ্যাক্ট করার বদলে আপনি থামতে শিখুন। আপনি আপনার চিন্তাগুলোকে দেখুন, আপনি আপনার অনুভূতিগুলোকে লেভেল করুন, আপনি উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে একটা স্পেস তৈরি করুন। এখানে একটা শক্তিশালী পরিবর্তন। আপনার আবেগগুলোকে নিয়ে নিজেকে চিহ্নিত করবেন না, সেগুলোকে পর্যবেক্ষণ করুন। বলবেন না আমি উদ্বিগ্ন, বলুন আমি উদ্বেগ লক্ষ্য করছি। বলবেন না আমি এই ট্রেডটা থেকে ভয় পাচ্ছি, বলুন ভয় উপস্থিত আছে। এটা শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু এটা বিশাল। ভাষার এই পরিবর্তনটা আপনাকে একটা দূরত্ব দেয়, আর সেই দূরত্বের মধ্যে শক্তি আছে। এটা আপনাকে আবার কন্ট্রোলে নিয়ে আসে। এটা আপনাকে মনে করিয়ে দেয় যে আবেগগুলো শুধু সংকেত, নির্দেশিকা নয়। আপনার ভয়টা সত্যি নয়, আপনার লোভ কোনো আদেশ নয়, আপনার সন্দেহও আপনার ভাগ্য নয়। সেগুলো শুধু অনুভূতি, আর সব অনুভূতির মতোই সেগুলো চলে যায়। আপনার কাজ হলো সেগুলোকে অনুভব করা, স্বীকার করা, কিন্তু সেগুলোর ওপর ইম্পালসিভলি কাজ না করা। আপনি আপনার চিন্তা নন, আপনি সেগুলোর পেছনের সচেতনতা। আপনি যত এটা প্র্যাকটিস করবেন তত শান্ত হবেন, আর আপনি যত শান্ত হবেন তত ভালো ট্রেড করবেন। র্যাশনাল মাইন্ডকে শক্তিশালী করার প্র্যাকটিক্যাল টিপস। চলুন আপনার র্যাশনাল মাইন্ডকে কন্ট্রোলে থাকা সাহায্য করার জন্য কিছু টুলস দিয়ে শেষ করি। প্রতিটি ট্রেডের আগে শ্বাস নেওয়া। এন্ট্রি নেওয়ার আগে 3 বার গভীর শ্বাস নিন, নাক দিয়ে ভেতরে, মুখ দিয়ে বাইরে। এটা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে। এটা আপনার চিন্তাশীল ব্রেনকে আবার অনলাইন করে। প্রি ট্রেড চেকলিস্ট ব্যবহার করুন। মেমোরির ওপর নির্ভর করবেন না। আপনার সেটআপ কনফার্ম করার জন্য একটা চেকলিস্ট ব্যবহার করুন। যদি সব বক্স চেকড নাও হয়, আপনি ট্রেড করবেন না।
এটা আন্দাজ করা দূর করে। আপনার আবেগগুলোকে জার্নাল করুন। শুধুমাত্র আপনার ট্রেডগুলো নয়, আপনার মাইন্ডসেটও ট্র্যাক করুন। ট্রেডের আগে, চলাকালীন আর পরে আপনি কি অনুভব করেছেন, এটা সময়ের সাথে আবেগগত দক্ষতা তৈরি করে। নিয়ম তৈরি করুন, আর সেগুলো যাই হোক না কেন ফলো করুন। নিয়ম আপনাকে নিজের থেকে রক্ষা করে। যদি আপনার প্ল্যান বলে 2% ক্ষতিতে ক্ষতি বন্ধ করতে, আপনি সেটাই করুন। মার্কেট আপনাকে বলছে তা নয়, বরং সিদ্ধান্ত নিয়েছেন আবেগ জড়িত হওয়ার আগে। স্ক্রিন টাইম সীমিত করুন। আপনি যত বেশি প্রাইস মুভমেন্টের দিকে তাকিয়ে থাকবেন, তত বেশি আপনি আপনার লিজার্ড ব্রেনকে পুষ্ট করবেন। অ্যানালিসিস করার জন্য সময় ঠিক করুন, তারপর সরে আসুন। আপনার মানসিক মূলধন রক্ষা করুন। তোমার ব্রেন শক্তিশালী, কিন্তু এটা নিখুঁত নয়। এটা টিকে থাকার জন্য ইভলভ হয়েছে, আধুনিক ট্রেডিং পরিবেশে সফল হবার জন্য নয়। এই কারণেই আবেগগত সচেতনতা একজন ট্রেডারের সবচেয়ে বড় অস্ত্র। তোমাকে জানতে হবে তোমার ব্রেন কিভাবে তোমাকে ধোঁকা দেয়, যাতে তুমি কন্ট্রোল ফিরে নিতে পারো। ফাইট অর ফ্লাইট, ফোমো, কনফার্মেশন বায়াস, আবেগগত ট্রিগার, এগুলো সবই খেলার অংশ, কিন্তু তারা তোমার খেলাকে শাসন করতে বাধ্য নয়। তুমি এখানে আবেগগতভাবে ট্রেড করার জন্য নয়, তুমি এখানে বুদ্ধিমানের মতো ট্রেড করার জন্য। গোলটা হলো তোমার মনের শিকার হওয়া বন্ধ করা আর তার মাস্টার হয়ে ওঠা। কারণ একবার যখন তুমি তোমার ব্রেন আয়ত্ত করতে পারবে, তুমি তোমার ট্রেডগুলো আয়ত্ত করবে। আর যখন তুমি তোমার ট্রেডগুলো আয়ত্ত করবে, তুমি তোমার ভবিষ্যৎ বদলাবে। চলো সেই শক্তি নিয়ে এগিয়ে যাই। অধ্যায় 3, লোভ, লাভের নীরব ঘাতক। লোভ চিৎকার করে না, ফিস ফিস করে। সে ভিলেনের মুখোশ পরে আসে না, সে উচ্চাকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস আর একটু বেশির পোশাকে আসে। আর তুমি জানার আগে সে সব কিছু কেড়ে নেয়। লোভ ট্রেডিংয়ের সবচেয়ে ধ্বংসাত্মক আবেগগুলোর মধ্যে একটা। তবুও অনেক ট্রেডার এটা কখন কন্ট্রোলে আছে তা বুঝতেও পারে না। কেন? কারণ লোভ প্রলোভন সৃষ্টিকারী। সে নিজেকে বৃদ্ধি, ড্রাইভ, এমনকি আশাবাদ হিসেবে ছদ্মবেশ ধারণ করে। কিন্তু যখন তুমি স্তরগুলো সরাও, তুমি প্রায়শই সফলতার জন্য ক্ষুধা খুঁজে পাও না, তুমি খুঁজে পাও সুযোগ হারানোর ভয়। কিছু প্রমাণ করার প্রয়োজন, দ্রুত জয়ের আকাঙ্ক্ষা। এই অধ্যায়ে আমরা লোভকে তার আসল রূপে উন্মোচন করব। আমরা দেখব কিভাবে সে ভেতরে ঢুকে পড়ে, কিভাবে সে তোমার সিদ্ধান্ত গ্রহণকে ছিনিয়ে নেয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে তোমাকে আয়ত্ত করার আগে কিভাবে তাকে আয়ত্ত করতে হয়। লোভ কিভাবে নিজেকে ছদ্মবেশ ধারণ করে। লোভ কদাচিৎ বলে না যে চলো জুয়া খেলি। তার বদলে সে বলে, এই ট্রেডটা হাতছাড়া করার জন্য খুব ভালো, আমি আর একটু ধরে রাখব। যদি আমি সাইজ দ্বিগুণ করি, তাহলে আগের লোকসানটা পুষিয়ে নিতে পারবো। আরও একটা ট্রেড, তারপর দিনের জন্য শেষ। লোভ সবসময় মানে না যে তুমি বেপরোয়া, প্রায়শই এটা মানে যে তুমি সম্ভাবনার পরিপ্রেক্ষিতে চিন্তা করতে বন্ধ করেছ আর কল্পনায় চিন্তা করা শুরু করেছ। এটাকে আত্মবিশ্বাস মনে হতে পারে, কিন্তু এটা ডিসিপ্লিনে নিহিত নয়। এটা বাসনায় নিহিত, আরও বেশির জন্য, দ্রুত লাভের জন্য, বড় জয়ের জন্য। তুমি জিজ্ঞাসা করা বন্ধ করো যে এটা কি একটা ভালো ট্রেড, আর জিজ্ঞাসা করা শুরু করো যদি এটা কাজ করে তাহলে আমি কত আয় করতে পারি। এই প্রসেস থেকে ফলাফলের পরিবর্তনটাই বিপদ সংকেত। সেখানেই লোভ স্টিয়ারিং ধরে। আর সত্যিটা হচ্ছে প্রত্যেক বড় ট্রেডার জানে যে কখন থামতে হয়। প্রত্যেক হেরে যাওয়া ট্রেডার চাপ দিতে থাকে। কেস স্টাডিজ, কিভাবে লাভের পিছনে ছুটলে বিপর্যয় আসে। চলো কিছু বাস্তব জগতের প্যাটার্ন দেখা যাক, যা লোভ কিভাবে একজন ট্রেডারের মনে কাজ করে তা ব্যাখ্যা করে। কেস 1, জয়ের ধারাবাহিকতার স্পাইরাল। তোমার পরপর 3টে গ্রিন ট্রেডস হয়েছে, আত্মবিশ্বাস তুঙ্গে, তোমার অ্যাকাউন্টও পড়ে, সব কিছু ভালো অনুভব হচ্ছে। তুমি নিজেকে বললে, আমি জোনে আছি, পজিশন সাইজ বাড়াই আর মোমেন্টামে চড়ি। পরের ট্রেডটা অতিরিক্ত লিভারেজড হয়ে গেল, তুমি রিস্ক ম্যানেজ করনি, এটা তোমার বিরুদ্ধে চলে গেল। তুমি আশা করে ধরে রাখলে যে এটা ঘুরে দাঁড়াবে, কিন্তু তা হলো না। যে একটা শক্তিশালী সেশন হিসেবে শুরু হয়েছিল, সেটা একটা বিশাল লোকসানে শেষ হলো। আর এর চেয়েও খারাপ, তোমার আত্মবিশ্বাস ভেঙে গেল। কি ঘটল? লোভ তোমার রিস্ক ম্যানেজমেন্টকে অস্পষ্ট করে দিয়েছিল। তুমি সফলতাকে অতি আত্মবিশ্বাসে পরিণত হতে দিয়েছিলে। তুমি ভিত্তি রক্ষা করার বদলে উচ্চতার পিছনে ছুটেছিলে। কেস 2, অল ইন মোমেন্ট। একজন ট্রেডার একটা নিখুঁত সেটআপ দেখে, সব ইন্ডিকেটর অ্যালাইন করে, খবর মিলে যায়, মার্কেটের অনুভূতি শক্তিশালী। তারা সব কিছু বাজি লাগায়, কোনো স্টপ লস নেই, কোনো প্ল্যান নেই, শুধু দৃঢ় বিশ্বাস আর বড় সাইজ। প্রথমে তাদের পক্ষে যায়, তারপর হঠাৎ করে একটা বিপরীত গতি। এবার তারা আটকে পড়ে, প্যানিক করে, তাদের অ্যাকাউন্ট খালি হতে দেখে। তারা ভয়ে ট্রেড ক্লোজ করে, বা এর চেয়েও খারাপ, তারা ধরে রাখে আর তাদের অ্যাকাউন্ট উড়িয়ে দেয়। কি ঘটল? লোভ তাদের বিশ্বাস করিয়েছিল যে এটা নিশ্চিত। তারা একজন গ্যাম্বলারের মতো বাজি লাগিয়েছিল, ট্রেডারের মতো নয়।
কেস 3, ওভার ট্রেডিংয়ের ফাঁদ। একজন ট্রেডার তাদের দিনের লাভ গোলটা হিট করে, কিন্তু তারা মার্কেট দেখতে থাকে। তারা অন্য একটা সেটআপ দেখে, আরও একটা, তারা ভাবে, তারপর আরও একটা। অল্প সময়ের মধ্যে তারা সব লাভ ফিরিয়ে দেয় আর দিনটা নেগেটিভে শেষ করে। কি ঘটল? লোভ কখন থামতে হয় সেটা জানতো না। যথেষ্ট তারা সন্তুষ্ট ছিল না। এই প্যাটার্নগুলো শুধু গল্প নয়, হাজার হাজার ট্রেডারের কাছে এগুলো দৈনিক বাস্তবতা। আর এগুলো সবগুলোই এসে দাঁড়ায় একটা জিনিসেই, আজকের জন্য এটাটুকুই যথেষ্ট বলার অক্ষমতা। কিভাবে বাস্তববাদী প্রত্যাশা সেট করবে? লোভকে পরাজিত করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর মধ্যে একটা হলো তোমার ট্রেডিংকে বাস্তবে নঙ্গর করা। লোভ কল্পনার ওপর পুষ্ট হয়, এটা বাস্তব আর তোমার কি হওয়ার ইচ্ছা তার মধ্যেকার শূন্যস্থানে বেড়ে ওঠে। তাহলে তুমি কিভাবে এটাকে পৃথিবীতে ফিরিয়ে আনবে? তোমার দৈনিক, সাপ্তাহিক আর মাসিক গোল লজিক দিয়ে ডিফাইন করো, আবেগ দিয়ে নয়। যদি তোমার গড় লাভ প্রতিটা ট্রেডে $100 হয়, তাহলে সুযোগ দিয়ে একদিনে $1000 করার আশা করো না। তোমার আসল সুবিধার প্রতিফলন ঘটায় এমন গোল সেট করো তোমার স্বপ্নের ফলাফল নয়। গ্রহণ করো যে তুমি প্রতিটি চাল ধরতে পারবে না, তুমি প্রতিটি ট্রেডের টপ টিক বা বটম টিক করতে পারবে না, তুমি কখনো প্রতিটি মার্কেটকে নিখুঁতভাবে টাইমিং করতে পারবে না। ঠিক আছে, তোমার কাজ নিখুঁত হওয়া নয়, তোমার কাজ ধারাবাহিক হওয়া। কম্পাউন্ডিং বোঝো। প্রতিদিন $50 ছোট মনে হতে পারে, কিন্তু প্রতিদিন $50 সপ্তাহে 5 দিন, বছরে 48 সপ্তাহ, এটা কম্পাউন্ডিং ছাড়াই $12,000। এবার কল্পনা করো তুমি তোমার স্কিল ধীরে ধীরে বাড়াচ্ছ, ধারাবাহিক থাকো, সেই ছোট দৈনিক লাভটা একটা মজবুত ফুল টাইম ইনকামে পরিণত হয়। ফলাফলের বদলে প্রসেসের উপর ফোকাস করো। লাভের পেছনে ছোটার বদলে এক্সিকিউশনের পেছনে ছোটো। জিজ্ঞেস করো, আমি কি আমার সেটআপ অনুসরণ করেছি? আমি কি রিস্ক কন্ট্রোল করেছি? আমি কি প্ল্যান অনুযায়ী এক্সিট করেছি? যদি হ্যাঁ হয়, তুমি জিতেছ। এমনকি যদি ট্রেড টাকা হারায় তবুও, কারণ গোলটা হলো ডিসিপ্লিন দিয়ে এক্সিকিউট করা। এটাই দীর্ঘমেয়াদী লাভের দিকে নিয়ে যায়। বিলম্বিত তৃপ্তি প্রশিক্ষণের টুলস। লোভ মানে এখন আরও বেশি কিছু চাওয়া, কিন্তু ট্রেডিং তাদের পুরস্কার দেয় যারা অপেক্ষা করতে পারে, যারা ধৈর্য ধরতে পারে, যারা ধীর, বিরক্তকর, ডিসিপ্লিন পথটা নিতে পারে। এখানে বিলম্বিত তৃপ্তি প্রশিক্ষণের কিছু টুলস আছে। প্রফিট ক্যাপ ব্যবহার করো। দিনের জন্য একটা বাস্তবসম্মত লাভ গোল সেট করো। একবার তুমি সেটাতে পৌঁছালে সরে আসো। এটা তোমাকে ওভার ট্রেডিং আর লাভ ফিরিয়ে দেওয়া থেকে রক্ষা করে। শুধু লাভের জন্যে নয়, ডিসিপ্লিনের জন্য পুরস্কার দাও। ভালো এক্সিকিউশনের দিনের পর এমনকি ছোট লাভ বা লোকসানের সাথেও নিজেকে পুরস্কৃত করো। হারতে চাও, নিজেকে ট্রিট করো। ডিসিপ্লিনের আশেপাশে পজিটিভ রিইনফোর্সমেন্ট তৈরি করো। ইম্পালসিভ ট্রেডগুলো ট্র্যাক করো। যতবার তুমি ফোমো বা লোভ থেকে একটা ট্রেড নাও, সেটা লিখে রাখো। কারণটা, আবেগটা, ফলাফলটা লগ করো। তুমি বাস্তব সংখ্যায় ইম্পালসিভনেসের মূল্য দেখতে শুরু করবে। দীর্ঘমেয়াদী বৃদ্ধি ভিজুয়ালাইজ করো। ধারাবাহিকতা কোথায় নিয়ে যায় তার একটা ভিজুয়াল রিমাইন্ডার রাখো। ছোট দৈনিক জয় থেকে অ্যাকাউন্ট বৃদ্ধির একটা চার্ট, কম্পাউন্ডিং ক্যালকুলেশনের একটা স্প্রেডশিট। নিজেকে মনে করিয়ে দাও যে এটা আজকের বড় জয় নিয়ে নয়, এটা বছরের পর বছর ধরে স্মার্ট ট্রেড স্ট্যাক করা নিয়ে। ট্রেডিং বন্ধ করার রীতিনীতি অনুশীলন করো। তোমার ট্রেডিং দিন শেষ করার জন্য একটা রুটিন ঠিক করো, মানে সব ট্যাব বন্ধ করা, সেশনটা জার্নাল করা, হাঁটতে যাওয়া। এই অভ্যাসটা তোমার ব্রেনকে সিগন্যাল দেয় যে আমার আজকের কাজ শেষ। এটা সেই একটা অতিরিক্ত লোভী ট্রেড প্রতিরোধ করে যেটা সব কিছু নষ্ট করে দেয়। শেষ ভাবনা, লোভ সবসময় থাকবে, এটা সেটাকে দূর করার বিষয় নয়, এটা সেটাকে ম্যানেজ করার বিষয়। তাকে বোঝা, মুহূর্তে তাকে ধরা আর একটা ভালো প্রতিক্রিয়া বেছে নেওয়া। প্রতিটি ট্রেডার লোভের সাথে যুদ্ধ করে, কিন্তু সেরা ট্রেডাররা তাকে সিদ্ধান্ত নিতে দেয় না। তারা বাস্তবসম্মত গোল সেট করে, ডিসিপ্লিন থাকে, নিজেরা যথেষ্ট বলে। যখন অন্যরা ধাওয়া চালায়, তুমি রাতারাতি তোমার অ্যাকাউন্ট দ্বিগুণ করতে হবে না। তুমি প্রতিটি চাল ধরতে হবে না। তুমি শুধু আসবে, তোমার সুবিধা ট্রেড করবে আর প্ল্যানটা ধরে রাখবে। কারণ যখন তুমি এটা যতক্ষণ ধরে করবে, লাভ ধীরে ধীরে স্থিরভাবে নীরবে আসবে। অন্যরা কল্পনার পিছনে ছুটুক, তুমি ধারাবাহিকতার পেছনে ছোটো। এটাই একজন পেশাদারের মাইন্ডসেট। চলো পরের অধ্যায়ে সেই মাইন্ডসেট বিল্ড করা চলিয়ে রাখি। অধ্যায় 4, ভয়, বৃদ্ধির অদৃশ্য বাধা। ভয় অদৃশ্য, কিন্তু ট্রেডিংয়ের প্রভাব সব জায়গায় আছে। এটা একটা সেটআপ নেওয়ার ক্ষেত্রে দ্বিধার মধ্যে থাকে, প্রাইস একটু নিচে নামলে প্যানিক এক্সিটে, তোমার সুবিধা স্পষ্ট হলেও সাইজ বাড়াতে অস্বীকার করায়, সব কিছু অ্যালাইন করলেও ট্রেড শুরু করতে এড়িয়ে চলায়। ভয় সবসময় ভয়ের মতো দেখায় না, কখনো কখনো সে পারফেকশনিজম হিসেবে আসে।
অ্যানালিসিস প্যারালিসিস হিসেবে আসে, আরও কনফার্মেশনের জন্য অপেক্ষা করা হিসেবে আসে। কিন্তু এই সব কিছুর নিচে একই আবেগ থাকে, হারানোর ভয়, সুযোগ হারানোর ভয়, ভুল হওয়ার ভয়, বোকা দেখানোর ভয়, আবার ব্যর্থ হওয়ার ভয়। ভয় হলো মহান সীমাবদ্ধতা, তোমার সম্ভাবনার ওপরের ছাদ। আর যতক্ষণ না তুমি এর মুখোমুখি হতে, এটাকে বুঝতে আর এর মধ্য দিয়ে কাজ করতে শিখবে, এটা নীরবে তোমার ট্রেডিং জীবন চালাবে। এই অধ্যায়ে আমরা ভয়ের উপর আলোকপাত করব। তুমি শিখবে এটা কোথা থেকে আসে, কিভাবে এটা তোমার মনকে ধোঁকা দেয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে এটাকে না দেখার ভঙ্গিতে এটা কাটিয়ে উঠতে হয়। কারণ আসল ট্রেডাররা ভয় থেকে পালায় না, তারা তার ঊর্ধ্বে ওঠে। চলো শুরু করা যাক। টাকা হারানোর, সুযোগ হারানোর বা ভুল হবার ভয়। চলো এটাকে ভেঙে দেখি। টাকা হারানোর সবচেয়ে স্পষ্ট, এটা আদিম, এটা তোমার টিকে থাকার প্রবণতাকে ট্রিগার করে। টাকা মানে সুরক্ষা, আরাম, স্ট্যাটাস। সেটা হারানো বিপদের মতো অনুভব করায়। এমনকি যদি ক্ষতি পরিকল্পিতও হয়, এমনকি যদি সেটা ছোট হয়, তবুও এটা কষ্ট দেয়। আর তাই তুমি ইতস্তত করো, আবার চেক করো, ট্রেড বাদ দাও, বিজয়ীদের খুব তাড়াতাড়ি কেটে ফেলো। তুমি জেতার জন্য নয়, ব্যথা এড়ানোর জন্য ট্রেড করো। এটা ট্রেডিং নয়, এটা ভয় ম্যানেজমেন্ট। এরপর আসে সুযোগ হারানোর ভয় বা ফোমো। এখানে তুমি চালগুলোর পেছনে ছোট, যখন সেগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তুমি অন্যদের টাকা বানাতে দেখো, তুমি পিছিয়ে থাকতে চাও না, তাই তুমি দেরিতে, অপ্রস্তুত, আবেগপ্রবণভাবে ঝাঁপিয়ে পড়ো, আর বেশিরভাগ সময় হারো। অদ্ভুতভাবে সুযোগ হারানোর ভয় তোমাকে ডিসিপ্লিন, স্ট্র্যাটেজি আর বৃদ্ধির সুযোগ হারাতে বাধ্য করে। তারপর আছে ভুল হওয়ার ভয়। এটা সূক্ষ্ম, এটা ইগোর ফিসফিসানি। তোমাকে ঠিক হতে হবে। এটাই তোমাকে হারতে থাকা ট্রেড ধরে রাখতে বাধ্য করে। তারা ব্যর্থ হয়েছে তা স্বীকার করতে অস্বীকার করায়। এটাই তোমাকে তোমার স্টপ লস উপেক্ষা করতে বাধ্য করে। এটাই তোমাকে একটা হারতে থাকা ট্রেডের সাথে যোগ করতে বাধ্য করে, আশা করে যে এটা ঘুরে দাঁড়াবে। কারণ ভুল হওয়া মানে কম কিছু অনুভব করা, দুর্বলতার মতো, পরাজয়ের মতো। কিন্তু এখানে একটা মাইন্ডসেট শিফট। ট্রেডিংয়ে ভুল হওয়া মানে ব্যর্থতা নয়, এটা ফিডব্যাক, এটা একটা বার্তা, এটা বিজনেসের অংশ। তোমার কাজ সবসময় ঠিক হওয়া নয়, তোমার কাজ হলো ভুল হলে রিস্ক ম্যানেজ করা আর ঠিক হলে রিওয়ার্ড ম্যাক্সিমাম করা। কেন ভয় তোমাকে আটকে রাখে? ভয় শুধু তোমাকে ট্রেডিং থেকে বিরত রাখে না, এটা তোমাকে বৃদ্ধি থেকেও বিরত রাখে। প্রতিবার যখন তুমি একটা সেটআপে ইতস্তত করো, যদিও তোমার প্ল্যান বলে যাও, তুমি তোমার ব্রেনকে নিজের উপর সন্দেহ করতে প্রশিক্ষণ দাও। প্রতিবার যখন তুমি একটা নতুন স্ট্র্যাটেজিকে উপেক্ষা করো কারণ এটা অস্বস্তিকর মনে হয়, তুমি তোমার ব্রেনকে ছোট থাকতে প্রশিক্ষণ দাও। প্রতিবার যখন তুমি একটা ব্যাক টেস্টিং সেশন বাদ দাও, ভুল রিভিউ করা এড়াও বা তোমার ট্রেডিং জার্নাল শুরু করতে দেরি করো, তুমি ভয়কে পুষ্ট করো। তুমি তোমার অগ্রগতির বিনিময়ে তোমার ইগোকে রক্ষা করো। সত্যিটা হলো, ভয় আরাম চায়, বৃদ্ধি অস্বস্তি চায়। এই কারণেই এত ট্রেডার প্ল্যাটোতে পৌঁছায়, কারণ তাদের স্ট্র্যাটেজির অভাব নেই, বরং তারা একটা আবেগীয় দেয়ালে ধাক্কা খায় যেটা তারা আরোহণ করতে অস্বীকার করে। আর প্রায়শই এটা ট্রেডিংয়ের ভয় নয় যেটা তাদের আটকে রাখে, এটা সেই ভয়ের বিষয় যা ট্রেডিং তাদের কাছে চায়। ডিসিপ্লিনড হতে, ধৈর্যশীল হতে, নিজেদের সাথে সৎ হতে, তাদের ত্রুটিগুলোর মুখোমুখি হতে, আর তবুও সামনে এগিয়ে যেতে। বেশিরভাগ মানুষ সেটা করতে ইচ্ছুক নয়, এই কারণেই বেশিরভাগ ট্রেডার সফল হয় না। কিন্তু যদি তুমি এখন এটা শুনছো, আমি বিশ্বাস করি তুমি আলাদা। ছোট ছোট জয় দিয়ে সাহস তৈরি করা। তাহলে তুমি কিভাবে ভয়কে কাটিয়ে উঠবে? ভয়বিহীন হওয়ার চেষ্টা করে নয়, এটা একটা মিথ। আসল সাহস ভয়ের অনুপস্থিতি নয়, এটা ভয় সত্ত্বেও কাজ করার ইচ্ছা। আর সেই সাহসটা ছোট থেকে শুরু হয়। এখানে তুমি কিভাবে সেটা ধাপে ধাপে তৈরি করবে? ছোট উদ্দেশ্যমূলক রিস্ক নাও, ছোট সাইজে ট্রেড করো, এত ছোট সাইজে যে এটা প্যানিক ট্রিগার না করে। গোলটা ধনী হওয়া নয়, গোলটা হলো নিজেকে প্রমাণ করা যে তুমি একটা প্ল্যান ফলো করতে পারো। ফলাফল যাই হোক না কেন, প্রতিটি সফল এক্সিকিউশন বিশ্বাস তৈরি করে। প্রসেস জয়ের উপর ফোকাস করো, এখন লাভের কথা ভুলে যাও। যখন তুমি তোমার সিগন্যাল অনুযায়ী এন্ট্রি নাও, যখন তুমি তোমার স্টপ লসকে সম্মান করো, যখন তুমি সততার সাথে জার্নাল করো, তখন সেলিব্রেট করো। প্রসেস কনসিস্টেন্সি তৈরি করে, কনসিস্টেন্সি আত্মবিশ্বাস তৈরি করে, আর আত্মবিশ্বাস ভয় কমায়। সফলতা ভিজুয়ালাইজ করো। তোমার সেশনের আগে 5 মিনিট সময় নাও,
চোখ বন্ধ করো, নিজেকে তোমার প্ল্যান অনুযায়ী চলতে দেখো। পরিষ্কারভাবে এন্ট্রি নিচ্ছ, শান্তভাবে এক্সিট করছো, গর্বিতভাবে সরে আসছো। তোমার ব্রেন কল্পিত সফলতাকে আসল সফলতা থেকে পুরোপুরি আলাদা করে না। তুমি মানসিকভাবে যত বেশি অনুশীলন করবে, এটা তত বেশি পরিচিত আর কম ভয়ের হয়ে উঠবে। অতীতের কষ্ট থেকে শেখো, সেটাকে আবার বেঁচিয়ে রেখো না। আমাদের সবার কষ্টদায়ক ট্রেডিং স্মৃতি আছে। একটা ধ্বংস হওয়া অ্যাকাউন্ট, একটা বিশাল লোকসান, বাজে ট্রেডগুলোর একটা ধারাবাহিকতা। সেগুলোকে চাপা দিও না, স্টাডি করো, জিজ্ঞেস করো অনুভূতি কি ছিল, সিদ্ধান্ত কি ছিল, এখন আমি কি আলাদা করব। তারপর নিজেকে ফরগিভ করো আর এগিয়ে যাও। একটা মানসিক সেফটি নেট তৈরি করা। ভয় তখন বেড়ে ওঠে যখন আমরা কন্ট্রোল হারিয়ে ফেলি, তাই নিজেকে কন্ট্রোল দাও। এখানে তুমি কিভাবে একটা মানসিক সেফটি নেট তৈরি করবে? এমন একটা ভিত্তি যা তোমাকে চাপ বেশি থাকলে সাপোর্ট করে। পরিষ্কার লিখিত ট্রেডিং প্ল্যান, তোমার এন্ট্রিজ, এক্সিটস, রিস্ক, গোলস জানো। যখন এটা লেখা থাকে, এটা তোমার রেশনাল মাইন্ডকে অনুভূতির উপর ক্ষমতা দেয়। নির্দিষ্ট দৈনিক রিস্ক লিমিট, জানো কতটুকু হারাতে প্রস্তুত। সেই সংখ্যাটা হিট করলে সরে আসো। কোনো বিতর্ক নয়, কোনো রিভেঞ্জ ট্রেড নয়, নিরাপত্তা প্রথম। নির্দিষ্ট বিরতি, ভয় সময়ের সাথে বেড়ে ওঠে। প্রতি 90 মিনিটে একটা টাইমার সেট করো। স্ক্রিন থেকে দূরে সরে এসো, রিসেট করো, শ্বাস নাও। তুমি রোবট নাও, তুমি একজন মানুষ যিনি রিস্ক নেভিগেট করছেন। দিনের শেষে প্রতিফলন, নিজেকে জিজ্ঞেস করো, আজকে আমি কিসের ভয় পেয়েছিলাম, আমি কি করেছি, ভয় কোথায় জিতেছিল, পরের বার আমি কিভাবে রেসপন্ড করব। তোমার ট্রেডগুলো ট্র্যাক করার মতোই তোমার অনুভূতিগত প্যাটার্নগুলো ট্র্যাক করো। এইভাবেই অনুভূতিগত দক্ষতা বেড়ে ওঠে। শেষ চিন্তা, ভয় তোমার শত্রু নয়, এটা একটা সংকেত। এর মানে তুমি ভাবছো, এর মানে তুমি নিজেকে প্রসারিত করছো, এর মানে তুমি অনিশ্চয়তার মধ্যে পা রাখছো। কিন্তু ভয়কে কখনোই সিদ্ধান্ত গ্রহণকারী হতে দেওয়া উচিত নয়। এটাই তোমার কাজ। তুমি ভয়কে দূর করতে পারবে না, কিন্তু তুমি তাকে দেখতে, বুঝতে আর তার সাথে ট্রেড করতে শিখতে পারো, তার অধীনে নয়। কারণ যে ট্রেডাররা বাড়ে, যারা সফল হয়, তারা নয় যারা ভয় পায় না, তারা যারা ভয় অনুভব করে আর তবুও এগিয়ে যায়। ধাপে ধাপে, ট্রেড বাই ট্রেড, শ্বাস বাই শ্বাস, তুমি পারবে। অধ্যায় 5, ডিসিপ্লিন অর্থাৎ আসল ট্রেডিং স্ট্র্যাটেজি। যদি ট্রেডিং শুধু স্ট্র্যাটেজি নিয়ে হতো, তাহলে সবাই জিতত। ভেবে দেখো, তুমি সেরা ইন্ডিকেটরগুলো কিনতে পারো, তুমি অন্য কারো সিগন্যাল কপি করতে পারো, তুমি শিক্ষামূলক কোর্স, এমনকি অ্যালগোরিদমের জন্য টাকা দিতে পারো। কিন্তু যদি তোমার ডিসিপ্লিন না থাকে, সব কিছু ভেঙে পড়ে। স্ট্র্যাটেজি তোমাকে কি করতে হবে তা বলে, ডিসিপ্লিন ঠিক করে তুমি সেটা আসলে করবে কিনা। এইটাই কারণ যে গল স্ট্র্যাটেজি সম্পন্ন কিছু ট্রেডার ধারাবাহিক লাভ করে, যেখানে উন্নত জ্ঞান সম্পন্ন অন্যরা হারতেই থাকে। এটা সেটআপ নয়, এটা আত্মনিয়ন্ত্রণ, এটা এক্সিকিউশন। এই অধ্যায়ে আমরা ভেঙে দেখব কেন ডিসিপ্লিন ট্রেডিংয়ে আসল সুবিধা। তুমি শিখবে কিভাবে এটাকে একটা মাসেলের মতো তৈরি করতে হয়। আমরা সেই সব দৈনিক অভ্যাস, নিয়ম আর রীতিনীতি এক্সপ্লোর করব যা আবেগগতভাবে শক্তিশালী ট্রেডাররা মেনে চলে। কারণ একবার ডিসিপ্লিন স্বয়ংক্রিয় হয়ে গেলে সফলতা স্বাভাবিকভাবেই আসে। চলো ডুব দেওয়া যাক। কেন ডিসিপ্লিন ছাড়া স্ট্র্যাটেজি ব্যর্থ হয়? ধরো তোমার একটা মজবুত ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, তুমি এটা ব্যাক টেস্ট করেছো, তুমি এটা জার্নাল করেছো, এটা কাজ করে। কিন্তু সোমবার তুমি ইতস্তত করো, মঙ্গলবার তুমি ওভার ট্রেড করো, বুধবার তুমি পজিশন সাইজ খুব বেশি বাড়িয়ে দাও, বৃহস্পতিবার তুমি একটা হারতে ট্রেডকে খুব বেশি সময় ধরে রাখো, শুক্রবার তুমি সপ্তাহ শেষে সবটা ফিরে পাওয়ার চেষ্টা করো। এখানে স্ট্র্যাটেজি ব্যর্থ হয়নি, তুমি ব্যর্থ হয়েছ। আর এটাই কঠিন সত্যি, দুনিয়ার সেরা স্ট্র্যাটেজিও তার হাতে অকেজ যে সেটা অনুসরণ করতে পারে না। ডিসিপ্লিন হলো তোমার সিস্টেম আর তোমার সফলতার মধ্যেকার আধা। এটা তোমাকে সবুজ ক্যান্ডেলের পেছনে ছোটা থেকে বিরত রাখে। এটা তোমাকে লোকসানের পর সরে আসতে মনে করিয়ে দেয়। এটা তোমাকে তোমার স্টপ লসে আটকে থাকতে বাধ্য করে, এমনকি এটা কষ্ট দিলেও তখনও। ডিসিপ্লিন ছাড়া তুমি শুধু অনুমান করছো, ডিসিপ্লিন দিয়ে তুমি এক্সিকিউট করছো। এটাই একজন গ্যামলার আর একজন প্রফেশনালের মধ্যে পার্থক্য। কিভাবে ডিসিপ্লিনকে একটা মাসেলের মতো তৈরি করবে? ডিসিপ্লিন এমন কিছু নয় যেটা তুমি জন্ম থেকে নিয়ে আসো। এটা কোনো পার্সোনালিটি ট্রেট নয়, এটা একটা স্কিল, একটা মাসেল। আর যে কোনো মাসেলের মতো তুমি এটাকে পুনরাবৃত্তি, ধারাবাহিকতা আর রিকভারির মাধ্যমে তৈরি করো। এখানে তুমি কিভাবে সময়ের সাথে তোমার ডিসিপ্লিন বাড়াবে। ছোট থেকে শুরু করো, রাতারাতি ট্রেডিং রোবট হবার চেষ্টা করো না। একটা ক্ষেত্র বেছে নাও, হয়তো
তোমার স্টপ লস ধরে রাখা। পরের 2 সপ্তাহের জন্য প্রতিটি ট্রেডে সেই একটা আচরণ আয়ত্ত করার উপর ফোকাস করো। ওন্স সেটা স্বয়ংক্রিয় হয়ে গেলে পরেরটায় যাও। একটা ট্রেডিং চেকলিস্ট ব্যবহার করো। বাই বা সেল ক্লিক করার আগে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার সেটআপ? আমি কি আমার রিস্ক নিয়মগুলো অনুসরণ করছি? ট্রেডের আগে, চলাকালীন আর পরে আমার প্ল্যান কি? এই চেকলিস্ট তোমাকে ধীর হতে আর চিন্তা করতে বাধ্য করে। ডিসিপ্লিন সচেতনতা দিয়ে শুরু হয়। আবেগ বিলম্বিত করো। একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে একটা গভীর শ্বাস নাও। আক্ষরিকভাবে একবার পুরো শ্বাস ভেতরে নাও, একবার পুরো শ্বাস বাইরে ছাড়ো। এটা আবেগগত ইম্পালসকে বাধা দেয়। এটা তোমার লজিক্যাল ব্রেনকে কন্ট্রোল ফিরে পাওয়ার একটা সুযোগ দেয়। একটা ডিসিপ্লিন স্কোর কার্ড রাখো। প্রতিদিন নিজেকে রেট করো, লাভ দিয়ে নয়, ডিসিপ্লিন দিয়ে। আমি কি আজ আমার নিয়মগুলো অনুসরণ করেছি? আমি কি আবেগগতভাবে ট্রেড করেছি? আমি কোথায় পিছলে গেছি? এটা ট্র্যাক করো, পরিমাপ করো, উন্নত করো। কারণ যা পরিমাপ করা হয় তা আয়ত্ত করা যায়। প্রসেসকে পুরস্কৃত করো। বেশিরভাগ ট্রেডার শুধু জিততে সময় ভালো অনুভব করে, কিন্তু প্রোরা ভালো অনুভব করে যখন তারা তাদের প্ল্যান অনুসরণ করে, এমনকি যদি তারা টাকা হারায় তখনও। তোমার ব্রেনকে শুধু ফলাফল নয়, ডিসিপ্লিন ভালোবাসতে রিওয়ার করো। এটাই আবেগগত স্ট্রংয়ের ভিত্তি। আবেগগতভাবে শক্তিশালী ট্রেডারদের দৈনিক অভ্যাস। আবেগগতভাবে শক্তিশালী ট্রেডারদের বেশি ইচ্ছাশক্তি থাকে না, তাদের ভালো অভ্যাস থাকে। তারা তাদের দিনকে কনসিস্টেন্সি সাপোর্ট করার জন্য গঠন করেছে। তারা মার্কেটের সাথে যুদ্ধ করে না, তারা তার জন্য প্রস্তুতি নেয়। এখানে কিছু দৈনিক অভ্যাস যা বিজয়ীদেরকে সংগ্রামীদের থেকে আলাদা করে। সকালের মানসিক রিসেট। চার্টস দেখার আগে তারা তাদের মনকে রিসেট করে। মেডিটেশন, জার্নালিং, ভিজুয়ালাইজেশন, 5 থেকে 10 মিনিট আবেগগত চাপ দূর করতে। তারা গতকালের জয় বা লোকসানকে আজকের দিনে বয়ে নিয়ে যায় না। প্রি মার্কেট রুটিন। শক্তিশালী ট্রেডাররা শুধু আসে না, তারা প্রস্তুতি নেয়। তারা গুরুত্বপূর্ণ লেভেল রিভিউ করে, অ্যালার্ট সেট করে, প্রাসঙ্গিক খবর পড়ে, তাদের প্ল্যান কনফার্ম করে। যখন বাজার খোলে তারা প্রস্তুত থাকে, রিঅ্যাক্টিভ নয়। ট্রেড রিভিউ রিচুয়াল। প্রতিটি সেশন প্রতিফলনের সাথে শেষ হয়। কি ভালো হয়েছে, কি উন্নত করা যেতে পারে, আমি কি প্ল্যান অনুসরণ করেছি? তারা প্রতিদিন শেখে, মাসে একবার নয়। সেশনের মধ্যে বিরতি। তারা স্ক্রিনের সাথে আটকে থাকে না। তারা তাদের নার্ভাস সিস্টেমকে রিসেট করতে, স্ট্রেচ করতে, হাঁটতে, শ্বাস নিতে উদ্দেশ্যমূলক বিরতি নেয়। কারণ তোমার শরীর আরাম করলে তোমার ব্রেন ভালো কাজ করে। কঠোর শাটডাউন টাইম। একটা নির্দিষ্ট সময় তাদের কাজ শেষ। জিতুক বা হারুক, তারা প্ল্যাটফর্ম বন্ধ করে আর তাদের জীবন যাপন করে। ডিসিপ্লিন শুধু তুমি কি করো তা নিয়ে নয়, তুমি কখন থামো তা নিয়েও। নিয়ম, রুটিন আর রীতিনীতি ডিসিপ্লিন কাঠামোর ওপর বিকশিত হয়। চলো এটাকে ভেঙে দেখি। নিয়ম হলো তোমার সীমানা। এগুলো তোমাকে নিজের থেকে রক্ষা করে। উদাহরণ, প্রতি ট্রেডে 1% বেশি রিস্ক করো না। মার্কেট খোলার প্রথম 2 ঘন্টার মধ্যেই ট্রেড নাও। পরপর 2টো লোকসানের পর সরে এসো। এগুলো অআলোচনাযোগ্য। এগুলো নিরাপত্তা তৈরি করে। এগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্লান্তি দূর করে। রুটিন হলো তোমার প্রক্রিয়া। এগুলো ধারাবাহিকতা তৈরি করে। উদাহরণ, 30 মিনিটের প্রি মার্কেট প্রিপারেশন, প্রতি ট্রেডের পর জার্নাল, দিনের শেষে চার্ট রিভিউ। এই রুটিনগুলো তোমাকে স্থির রাখে। আবেগ বেশি থাকলে এগুলো তোমাকে ফোকাসড থাকতে সাহায্য করে। রীতিনীতি হলো তোমার অ্যাঙ্কার। এগুলো তোমার আবেগত কেন্দ্রে ট্যাপ করে। উদাহরণ, ট্রেড করার আগে একটা অ্যাফার্মেশন বলা, ফোকাস বোঝাতে একটা মোমবাতি জ্বালানো বা নির্দিষ্ট চা পান করা, অ্যানালিসিসের সময় শান্ত গান শোনা। রীতিনীতিগুলো ছোট মনে হতে পারে, কিন্তু তারা ট্রেডিংকে উদ্দেশ্যপূর্ণ মনে করায়, বিশৃঙ্খল নয়। তারা তোমার ব্রেনকে শান্ত প্রস্তুতির অবস্থায় প্রবেশ করতে প্রশিক্ষণ দেয়। একসাথে তোমার নিয়ম, রুটিন আর রীতিনীতিগুলো ডিসিপ্লিন ইকোসিস্টেম তৈরি করে। এইভাবেই তুমি তীক্ষ্ণ থাকো, ধারাবাহিক থাকো, লাভজনক থাকো। শেষ ভাবনা, ডিসিপ্লিন ট্রেডিংয়ের সবচেয়ে সেক্সি অংশ নয়, কিন্তু এটা সবচেয়ে শক্তিশালী। এটা নিখুঁত হওয়ার বিষয় নয়, এটা সময়ের সাথে যথেষ্ট ধারাবাহিক হওয়ার বিষয়। এটা প্রতিদিন স্পষ্টতা, ধৈর্য আর নিয়ন্ত্রণ নিয়ে আসার বিষয়। তুমি প্রতিদিন ডিসিপ্লিন অনুভব করবে না, ঠিক আছে, তবুও সেটা করো। কারণ প্রতিবার যখন তুমি ইম্পালসের উপর ডিসিপ্লিন বেছে নাও, তুমি একজন পেশাদার হিসেবে তোমার পরিচয়কে শক্তিশালী করো। আর সময়ের সাথে সেই পরিচয় ফলাফল তৈরি করে, বাস্তব, পরিমাপযোগ্য, জীবন বদলে দেওয়া ফলাফল। তোমার ডিসিপ্লিনকে একজন ট্রেডারের মতো তৈরি করো, একটা মাসেলের মতো প্রশিক্ষণ দাও, আর তোমার পারফরমেন্স আর আত্মবিশ্বাসকে বাড়তে দেখো। অধ্যায় 6, মুহূর্ত আয়ত্ত। ট্রেডের সময় শান্ত থাকা।
ট্রেডিংয়ে আসল যুদ্ধ চার্টে নয়, এটা তোমার মনে। এটা অ্যাড্রেনালিনের সেই স্পাইক যখন তোমার পজিশন সবুজ হয় আর তুমি খুব তাড়াতাড়ি লাভ নিতে চাও। এটা প্রাইস নিচে নামলে সেই প্যানিক যখন তুমি খুব তাড়াতাড়ি ক্লোজ করতে চাও। এটা স্টপ লস হিট করার পর সেই রাগ যখন তুমি আবার সাথে সাথে ঢুকতে চাও। আমরা সবাই সেখানে গেছি। সেই মুহূর্তগুলোতে লজিক অদৃশ্য হয়ে যায়। তুমি তোমার স্ট্র্যাটেজি ফলো করো না, তুমি তোমার আবেগকে ফলো করো। আর ট্রেডিংয়ে এটা খুব দামি। যদি তুমি দীর্ঘমেয়াদী সফল হতে চাও, তোমাকে মুহূর্তটা আয়ত্ত করতে হবে। সেকেন্ড বাই সেকেন্ড যুদ্ধক্ষেত্রটা, উদ্দীপক আর প্রতিক্রিয়ার মাঝের সেই পাতলা জায়গাটা। এই অধ্যায়টা রিয়েল টাইমে আবেগত নিয়ন্ত্রণ নিয়ে, থিওরি নয়, ঘটনার পর প্রতিফলন নয়, কিন্তু চাপের মধ্যে যখন টাকা নড়াচড়া করছে, যখন তোমার হার্টবিট বাড়ছে, তখন ট্রেডের মধ্যে কি করতে হবে। তুমি শিখবে শান্ত থাকতে, ফোকাসড থাকতে আর কন্ট্রোলে থাকতে সহজ বিজ্ঞান ভিত্তিক টেকনিকগুলো। কারণ জেতা আর হারা ট্রেডের মধ্যে পার্থক্য প্রায়শই চাপের মধ্যে নেওয়া একটা সিদ্ধান্তের ওপর নির্ভর করে। চলো শুরু করা যাক। রিয়েল টাইমে আবেগত নিয়ন্ত্রণের জন্য টেকনিকগুলো। তুমি তোমার স্ট্র্যাটেজির স্তরে উঠো না, তুমি তোমার আবেগত প্রশিক্ষণের স্তরে নেমে আসো। এখানে সেই টেকনিকগুলো যেগুলো ট্রেডাররা মুহূর্তের মধ্যে স্থির থাকতে ব্যবহার করে, এমনকি যখন সবকিছু তীব্র অনুভব হয় তখনও। 3 সেকেন্ড পজ। তুমি বাই বা সেল ক্লিক করার আগে থামো, ধীরে ধীরে গোনো। 1, 2, 3। একটা গভীর শ্বাস নাও। এই বিরতিটা তোমার রিঅ্যাক্টিভ ব্রেন থেকে র্যাশনাল ব্রেনে কন্ট্রোল শিফট করে। এটা তোমার মনকে চিন্তা করার জায়গা দেয়, আর কেন কেন সেই জায়গা তোমার অ্যাকাউন্ট বাঁচায়। ট্যাকটিক্যাল ব্রিদিং, বক্স ব্রিদিংও বলা হয়, নেভি সিলস ব্যবহার করে। ট্রেডারদের জন্য নিখুঁত পদ্ধতি। 4 সেকেন্ডের জন্য শ্বাস ভেতরে নাও, 4 সেকেন্ড ধরে রাখো, 4 সেকেন্ডের জন্য শ্বাস বাইরে ছাড়ো, আবার 4 সেকেন্ড ধরে রাখো। 1 থেকে 2 মিনিটের জন্য পুনরাবৃত্তি করো। এটা তোমার নার্ভাস সিস্টেমকে শান্ত করে, এটা তোমার হার্ট রেট কমায়, এটা তোমাকে বর্তমানে ফিরিয়ে আনে। ফলাফলের বদলে এক্সিকিউশনের উপর ফোকাস করো। ট্রেডের সময় তোমার কাজ জেতা নয়, তোমার কাজ তোমার সুবিধা এক্সিকিউট করা। একটা ট্রেড দীর্ঘমেয়াদে কিছু বোঝায় না। যদি তুমি লাভের ওপর নয়, প্রসেসের ওপর ফোকাস করো, তোমার আবেগ ছোট হয়ে যায়। তুমি প্রতিটি টিক নিয়ে বেশি চিন্তা করা বন্ধ করো। তুমি পরিষ্কার, শান্ত সিদ্ধান্ত নিতে শুরু করো। মন্ত্র ইউজ করো, সহজ বাক্য যা জোরে বা নীরবে বলা হয়। এগুলো তোমার মাইন্ডসেটকে নোংর করে। উদাহরণ, আমি আমার প্ল্যান ফলো করি, পরে ট্রেড বেস্ট ট্রেড। চার্টকে কাজ করতে দাও, আমি আমার এক্সিট কন্ট্রোল করি। সঠিক মুহূর্তে সঠিক মন্ত্র আতঙ্ককে বাধা দিতে পারে আর তোমাকে আবার কেন্দ্রীভূত করতে পারে। চলো এই 3টে মূল জিনিসের ওপর আরও গভীরে যাই। শ্বাস নেওয়া, ব্রিদিং, তোমার ব্রেনের রিমোট কন্ট্রোল। অগভীর শ্বাস স্ট্রেস তৈরি করে, গভীর শ্বাস শান্ত করে। ট্রেডের সময় যখন তোমার হার্ট দ্রুত চলে, এটা চেষ্টা করো। নাক দিয়ে গভীর শ্বাস নাও, 2 সেকেন্ড ধরে রাখো, মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো। এটা 2 বার করো। তাৎক্ষণিক শান্তি, তাৎক্ষণিক স্পষ্টতা। ভিজুয়ালাইজেশন, ট্রেড করার আগে বা এমনকি ড্র ডাউনের সময়ও চোখ বন্ধ করো। নিজেকে স্টপ লসে লেগে থাকতে, বিজয়কে চলতে দিতে, তোমার নিয়ম অনুসরণ করার পর সরে আসতে কল্পনা করো। তোমার শরীরে এটা অনুভব করো, স্ক্রিনে এটা দেখো। ভিজুয়ালাইজেশন হলো মানসিক অনুশীলন। ব্রেন কল্পিত সাফল্য আর বাস্তব সাফল্যের মধ্যে পার্থক্য জানে না। তাই শান্ত থাকার কল্পনা করো, নিয়ন্ত্রণ করার কল্পনা করো, তারপর সেটা কাজ করে দেখাও। বিরতি নেওয়া, পজিং। কখনো কখনো সবচেয়ে লাভজনক পদক্ষেপ হলো কিছু না করা। ট্রেড থামাও, স্ক্রিন থামাও, নিজেকে থামাও। 60 সেকেন্ডের জন্য সরে এসো, হাত নাড়াও, মুখে ঠান্ডা জল ছিটকে নাও, রিসেট করো। তুমি রোবট নাও, তুমি একজন মানুষ যিনি রিস্ক ন্যাভিগেট করছো। নিজেকে বিরতি নেওয়ার অনুমতি দাও। মানসিক স্টপ লস কনসেপ্ট। প্রত্যেকটা ট্রেডারের একটা প্রাইস স্টপ লস থাকে, কিন্তু খুব কম ট্রেডারেরই একটা মানসিক স্টপ লস থাকে। এর মানে কি? একটা মানসিক স্টপ লস হলো সেই আবেগীয় পয়েন্ট যেখানে তুমি জানো, আমি আর স্পষ্টভাবে চিন্তা করছি না, আমার এখনই ট্রেডিং বন্ধ করতে হবে। মানসিক স্টপ লসের ট্রিগার হিসাবে কাজ করে এমন কিছু উদাহরণ: লোকসানের পর প্রতিশোধ পরায়ণ অনুভব করা, তোমার সেশন শেষ হওয়ার পরও চার্ট নিয়ে অতিরিক্ত চিন্তা করা, বকাঝকা করা, চিৎকার করা বা তোমার ডেস্কে ঘুষি মারা।
স্ক্রিনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে জমে যাওয়া। যখন এই লক্ষণগুলো দেখা যায় তখন সরে আসার সময়। এটা তোমার ডলার লস লিমিট হিট করার থেকে আলাদা কিছু নয়। তুমি আবেগীয়ভাবে ক্লান্ত হয়ে গেছো, তুমি টিল্ট মোডে প্রবেশ করেছো। সবচেয়ে বিপজ্জনক ট্রেডগুলো এখানেই ঘটে। তোমার আবেগগুলোকে গাড়ি চালাতে দিও না। নিয়ম তৈরি করো, পরপর দুটো লোকসান হলে 15 মিনিটের জন্য সরে এসো। তোমার আবেগ বাড়লে 1 মিনিটের গভীর শ্বাস নাও। তোমার প্ল্যান ফলো করতে না পারলে দিনের জন্য ট্রেডিং বন্ধ করো। তোমার মানসিক স্টপ লস তোমার অ্যাকাউন্ট আর তোমার মানসিক শান্তি রক্ষা করে। নিজেকে রিয়্যাক্ট না করে রেসপন্ড করতে প্রশিক্ষণ দেওয়া। রিয়াকশানগুলো তাৎক্ষণিক, তারা আবেগপ্রবণ, তারা অচেতন। রেসপন্সগুলো চিন্তাশীল, তারা মাপযোগ্য, তারা উদ্দেশ্যপূর্ণ। আবেগীয় দক্ষতার গোলটা হলো রিয়্যাক্ট না করে রেসপন্ড করা। এখানেই সেই স্কিল তৈরি করার উপায়। ট্রেডকে আবার ফ্রেম করা। আমাকে এই ট্রেডটা জিততে হবে না বলে বলো, আমি আজ আবেগীয় নিয়ন্ত্রণ অনুশীলন করতে পারবো। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি হেরেছি না বলে বলো, এটা ডেটা, এটা ফিডব্যাক, আর কিছুই না। রিফ্রেমিং চাপকে সুযোগে পরিণত করে। মুহূর্তটা জার্নাল করো। প্রত্যেকটা ট্রেডের পর লেখো, আমি এন্ট্রি নেওয়ার আগে কি অনুভব করছিলাম, ট্রেডের সময় আমি কি অনুভব করেছি, আমি কি রেসপন্ড করেছি নাকি রিয়্যাক্ট করেছি। এই প্রতিফলন আবেগকে সচেতনতায় পরিণত করে। সচেতনতা বৃদ্ধিতে পরিণত হয়। প্রি ট্রেড রিচুয়াল তৈরি করো। প্রত্যেকটা ট্রেড সেশনের আগে একই 3টে কাজ করো। হয়তো তোমার প্ল্যান রিভিউ করো, একটা মন্ত্র বলো, 1 মিনিটের জন্য গভীর শ্বাস নাও। এই রিচুয়ালটা তোমার ব্রেনকে সিগন্যাল দেয় যে আমরা এখন শান্ত, ফোকাসড মোডে যাচ্ছি। সময়ের সাথে এটা স্বয়ংক্রিয় হয়ে যায়। তোমার শরীর শান্তিটা মনে রাখে। তুমি জোনে প্রবেশ করো। শেষ ভাবনা, মুহূর্তটা আয়ত্ত করা মানে আবেগহীন হওয়া নয়, এটা সচেতন হওয়া। এটা জানা যে মার্কেট তোমাকে কন্ট্রোল করে না। তুমি কিভাবে ট্রেডের উত্তেজনার মধ্যে নিজেকে উপস্থাপন করবে তা কন্ট্রোল করো। মনে রেখো, থামো, শ্বাস নাও, ভিজুয়ালাইজ করো, রেসপন্ড করো, রিয়্যাক্ট করো না। এগুলোই আসল ট্রেডিং টুলস। ইন্ডিকেটর নয়, অ্যালার্টস নয়, ভেতরের দক্ষতা। আর তুমি যত বেশি এটা প্র্যাকটিস করবে তত বেশি শক্তিশালী হবে। কারণ যখন তুমি মুহূর্তটা আয়ত্ত করো তখন তুমি মার্কেট আয়ত্ত করো। অধ্যায় 7, রিভেঞ্জ ট্রেডিং এবং ইমোশনাল ওভার ট্রেডিং। আমরা সবাই এটা অনুভব করেছি। সেই কষ্ট, সেই হতাশা, সেই ট্রেড যা তোমার স্টপ হিট করে, সেই মিস করা চাল যা তোমাকে ছাড়া চলে যায়, সেই চাল যা কাজ করা উচিত ছিল কিন্তু করেনি। আর সেই মুহূর্তে ফিরে পাওয়ার, কিছু প্রমাণ করার, ব্যথা থামানোর তাড়না বাড়ে। তুমি আবার ক্লিক করো, আর একটা ট্রেড নাও, তারপর আরেকটা, আর আরেকটা, আর আরও একটা। এটা ট্রেডিং নয়, এটা প্রতিশোধ। এটা আবেগ দিয়ে চালিত ওভার ট্রেডিং। আর এটা একটা পুরোপুরি ভালো ট্রেডিং অ্যাকাউন্ট উড়িয়ে দেওয়ার দ্রুততম উপায়গুলোর মধ্যে একটা। এই অধ্যায়ে আমরা রিভেঞ্জ ট্রেডিং আর ইমোশনাল ওভার ট্রেডিংয়ের সাইকোলজিতে গভীরে যাব। তুমি শিখবে কিভাবে বিপদ সংকেতগুলো তাড়াতাড়ি খুঁজে বের করতে হয়, কিভাবে স্পাইরালটা থামাতে হয়, আর কিভাবে তোমার নিজের ইমোশনাল কুল ডাউন প্রসেস তৈরি করতে হয় যাতে তুমি আবার রিসেট করতে পারো, রিফোকাস করতে পারো, আর ক্ষতি কাটিয়ে উঠতে পারো গর্ত আরও গভীর না করে। চলো প্যাটার্নটা ভাঙি, চলো নিয়ন্ত্রণ ফিরে পাই। আরে বন্ধু, রিভেঞ্জ ট্রেডিং হলো মার্কেটের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কাজ। এটা স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে তৈরি নয়, এটা আবেগের উপর ভিত্তি করে তৈরি। এটা তখন ঘটে যখন তুমি একটা লোকসান নাও আর সাথে সাথে সেটা ফিরিয়ে আনার প্রয়োজন অনুভব করো। মাইন্ডসেটটা এমন শোনায়, আমি শুধু সাইজ দ্বিগুণ করব আর দ্রুত পুষিয়ে নেব। এই সেটআপটা ভালো দেখাচ্ছে, আমি এক্ষুনি আবার ঢুকব, আমি দিনটা লালে শেষ করতে পারি না। কিন্তু এখানে সত্যিটা হচ্ছে মার্কেট পরোয়া করে না। ফিরে পাওয়ার কিছু নেই, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, শুধুমাত্র তোমার নিজের ডিসিপ্লিন বা তার অভাব। রিভেঞ্জ ট্রেডিং হলো ছদ্মবেশী জুয়া। এটা ইম্পালসিভ, এটা মরিয়া, আর এটা সাধারণত আরও বড় ক্ষতির শুরু। তুমি শুধু টাকা হারাও না, তুমি আত্মবিশ্বাস হারাও, তুমি স্পষ্টতা হারাও, তুমি তোমার আবেগীয় মূলধন নষ্ট করো, যেটা তুমি একজন ট্রেডার হিসেবে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। টিল্ট আর ইমোশনাল স্পাইরাল চিহ্নিত করা। পেশাদার পোকার প্লেয়ারদের জন্য একটা শব্দ আছে, টিল্ট। এটা তখন যখন একজন প্লেয়ার লোকসানের পর আবেগীয়ভাবে অস্থির হয়ে যায়। তারা স্পষ্টভাবে চিন্তা করতে বন্ধ করে দেয়, তারা বেপরোয়া হয়ে ওঠে, তারা পিছনে ছোটে, জোর করে, স্পাইরাল করে। ট্রেডাররাও টিল্ট করে।
আর তুমি যত তাড়াতাড়ি এটা চিনতে পারবে তত তাড়াতাড়ি থামাতে পারবে। টিল্ট হওয়ার সংকেত, তুমি এমন সেটআপে ট্রেড করছো যেটা তুমি সাধারণত নাও না। তুমি কারণ ছাড়া পজিশন সাইজ বাড়িয়েছো, তুমি তোমার ট্রেডিং রুলগুলো ভাঙছো, তুমি স্টপ লস উপেক্ষা করছো বা একটা লোকসানের পর রিভেঞ্জ এন্ট্রি নিচ্ছ। তুমি অধৈর্য, উদ্বিগ্ন বা রাগী অনুভব করছো, কিন্তু ক্লিক করতেই থাকছো। সেই মুহূর্তে তুমি ট্রেড করছো না, তুমি রিয়্যাক্ট করছো, আর প্রতিটা ক্লিক গর্তকে আরও গভীর করে। স্পাইরাল শুরু হওয়ার আগে তোমাকে নিজেকে ধরার জন্য একটা সিস্টেম দরকার। খারাপ ট্রেডের পর তোমার অবস্থা রিসেট করা। একটা লোকসানের পর তুমি কি করো সেটা দীর্ঘমেয়াদী সাফল্য ঠিক করে। লোকসান ঘটে, সেগুলো খেলার অংশ, কিন্তু তুমি কিভাবে রেসপন্ড করো সেটাই পেশাদারদের অ্যামেচারদের থেকে আলাদা করে। এখানে কঠিন ট্রেডের পর কিভাবে রিসেট করবে। শারীরিকভাবে সরে আসো, তোমার স্ক্রিন ছেড়ে চলে যাও, অন্য ঘরে যাও, উঠে দাঁড়াও, স্ট্রেচ করো, জল পান করো, আবেগীয় উত্তাপের জোন থেকে বেরিয়ে আসো। আবেগটাকে অস্বীকার করো, জোরে বলো, আমি রেগে আছি, আমি হতাশ, আমি বিব্রত অনুভব করছি। আবেগটার নাম দিলে তুমি সেটার উপর ক্ষমতা পাও। যাকে নাম দিতে পারো তাকে বশ করতে পারো। উদ্দেশ্যপূর্ণভাবে শ্বাস নাও, 3 বার ধীর নিয়ন্ত্রিত শ্বাস নাও। নাক দিয়ে 4 সেকেন্ডের জন্য শ্বাস নাও, 2 সেকেন্ড ধরে রাখো, মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো। এটা বারবার করো। এটা তোমার নার্ভাস সিস্টেমকে শান্ত করে, এটা তোমাকে রেশনাল থিঙ্কিংয়ে ফিরিয়ে আনে। নিজেকে জিজ্ঞেস করো, একজন পেশাদার এখন কি করত? একজন পেশাদার কি হতাশার থেকে তাদের পজিশন দ্বিগুণ করত? তারা কি ভালো বোধ করার জন্য রিভেঞ্জ ট্রেড করত, নাকি তারা থামতো, প্রতিফলিত হতো আর তাদের মূলধন রক্ষা করত? সেই উত্তরটাকে কাজে লাগাও, সেই ব্যক্তি হয়ে ওঠো। বিচার না করে রিভিউ করো। নিজেকে মারধর করো না, জিজ্ঞেস করো, আমি কি আমার রুলগুলো অনুসরণ করেছি? ট্রেডটা কি আমার প্ল্যানের পার্ট ছিল? এন্ট্রি নেওয়ার আগে আমি কি আবেগ অনুভব করছিলাম? লোকসানকে ডেটা হিসেবে ব্যবহার করো, ড্রামা হিসেবে নয়। আবেগীয় কুল ডাউন রুটিন। প্রতিটি ট্রেডারের একটা কুল ডাউন প্রসেস দরকার। মার্কেটে আবার প্রবেশের আগে তাদের মনকে রিসেট করার একটা উপায়। এখানে কিছু শক্তিশালী কুল ডাউন টুলস আছে। 15 মিনিটের টাইম আউট। একটা লোকসানের পর, বিশেষ করে একটা বড় লোকসানের পর, একটা টাইমার সেট করো 15 মিনিটের জন্য। কোনো ট্রেড নয়, কোনো স্ক্রিন নয়। সেই সময়টা শ্বাস নিতে, হাঁটতে, জার্নাল করতে বা শুধু নীরবে বসে থাকতে ব্যবহার করো। এটা ব্যথা আর তোমার পরের সিদ্ধান্তের মধ্যে একটা দূরত্ব তৈরি করে। কুল ডাউন জার্নাল। তোমার সেটআপের পাশে একটা নোটবুক রাখো। লোকসানের পর কি ঘটলো তা লিখে রাখো। আমি কেমন ফিল করছি, কি লোকসানটা ট্রিগার করলো, স্ট্র্যাটেজি নাকি আবেগ? এটা আবেগীয় এনার্জিকে গঠনমূলক ফিডব্যাকে পরিণত করে। রিসেট রিচুয়াল। একটা লোকসানের পর রিসেট করার জন্য একটা সংক্ষিপ্ত রিচুয়াল তৈরি করো। উদাহরণ, চোখ বন্ধ করে একটা অ্যাফার্মেশন পুনরাবৃত্তি করো, 10টা ধীর গভীর শ্বাস নাও, একটা মোমবাতি জ্বালাও বা ধীরে ধীরে চা পান করো। যে কোনো কিছু যেটা তোমাকে স্থির রাখে। এটা ছোট মনে হতে পারে, কিন্তু রীতিনীতিগুলো তোমার ব্রেনকে গিয়ার বদলাতে প্রশিক্ষণ দেয়। রুল অফ 2। একটা ব্যক্তিগত নিয়ম তৈরি করো। যদি আমি পরপর 2টো নিয়ম ভাঙি, তাহলে আমি দিনের জন্য ট্রেডিং বন্ধ করব। এটা একটা স্ব-আরোপিত সার্কিট ব্রেকার। এটা তোমার মূলধন আর তোমার মানসিক শান্তি রক্ষা করে। সেশন শেষ করার ডিব্রিফ। প্রতিটি ট্রেডিং দিনের শেষে, জিতুক বা হারুক, একটা দ্রুত রিক্যাপ করো। আজ আমার বেস্ট সিদ্ধান্তগুলো কি ছিল? আবেগ কোথায় ঢুকে পড়েছিল? কাল আমি কি আরো ভালো করতে পারি? এই রিচুয়ালটা অবিরাম উন্নতি আর আবেগীয় স্থিতিশীলতা তৈরি করে। শেষ ভাবনা, রিভেঞ্জ ট্রেডিং হলো অপ্রত্যাশিত লোকসানের পর আসা আবেগীয় বিস্ফোরণ। ওভার ট্রেডিং হলো সেই ধীর লিক যেটা ঘটে যখন তুমি শুধু ভালো বোধ করার জন্য ট্রেড করো। দুটোই তোমার অ্যাকাউন্ট খালি করে দেবে, দুটোই তোমার প্রগতি নষ্ট করবে। কিন্তু সচেতনতা, টুলস আর নিয়ন্ত্রণের প্রতি প্রতিজ্ঞা দিয়ে দুটোই এড়ানো যেতে পারে। এখানে জীবনের নিয়ম। কখনো একটা খারাপ ট্রেডকে অন্য একটা ট্রেডের দিকে নিয়ে যেতে দেবে না। এভাবেই তুমি খেলায় টিকে থাকো, এভাবেই তুমি আত্মবিশ্বাস বেড়ে তোলো, এভাবেই তুমি বড় হও। তুমি প্রতিটা ট্রেড জেতার জন্য এখানে নেই, তুমি এখানে নিয়ন্ত্রণ, স্থিরতা আর স্পষ্টতা দিয়ে ট্রেড করার জন্য। যদি আজ হারো ঠিক আছে, কিন্তু ডিসিপ্লিন দিয়ে হারো আর কাল আরও শক্তিশালী হয়ে ফিরে আসো। অধ্যায় 8, জার্নালিং আর আত্মপ্রতিফলন আবেগগত দক্ষতার জন্য।
প্রতিটি ট্রেডার এন্ট্রিজ আর এক্সিটস ট্র্যাক করে, কিন্তু শুধুমাত্র এলিটরা তাদের আবেগ ট্র্যাক করে। সংখ্যা, প্রাইস, টাইম, স্টপ লস, টেক প্রফিট লক করা সহজ, কিন্তু আসল বৃদ্ধি আসে যখন তুমি অন্য কিছু লক করা শুরু করো, নিজেকে। ট্রেডের আগে তুমি কি অনুভব করছিলে? চলাকালীন তোমার মনে কি চিন্তা ঘুরছিল? তুমি কি ডিসিপ্লিন থেকে কাজ করেছো নাকি ইম্পালস থেকে? এই অধ্যায়টা একজন ট্রেডারের সবচেয়ে কম মূল্যায়িত টুল নিয়ে, জার্নালিং। শুধু পারফরমেন্সের জন্য নয়, শুধু ফলাফল ট্র্যাক করার জন্য নয়, বরং তোমার মাইন্ডসেট আয়ত্ত করার জন্য। যদি তুমি আবেগগত নিয়ন্ত্রণ অর্জন করতে চাও, তোমাকে আবেগগত সচেতনতা দিয়ে শুরু করতে হবে। তুমি যা মনিটর করো না তা ম্যানেজ করতে পারো না। আর জার্নালিং অদৃশ্যকে দৃশ্যমান করে তোলে। এভাবেই পেশাদাররা বাড়ে। তারা শুধু ট্রেড করে না, তারা প্রতিফলিত হয়। তারা তাদের অভ্যাস স্টাডি করে, তারা প্যাটার্ন ধরে, আর সেই অন্তর্দৃষ্টি ব্যবহার করে ইভলভ হয়। এই অধ্যায়ের শেষে তুমি ঠিক জানবে কিভাবে একটা জার্নালিং রুটিন তৈরি করতে হবে, যেটা তোমার আবেগগত বুদ্ধিমত্তা তীক্ষ্ণ করে, মানসিক স্পষ্টতা তৈরি করে, আর তোমাকে বিশৃঙ্খলা নয়, আত্মবিশ্বাস নিয়ে ট্রেড করতে সাহায্য করে। চলো ডুব দেওয়া যাক। জার্নালিং কিভাবে তোমার ট্রেডিং সাইকোলজিকে বদলে দেয়? চলো এটা পরিষ্কার করি। জার্নালিং মানে শুধু কিছু লিখে রাখা নয়, এটা আত্মশক্তির একটা টুল। যখন তুমি তোমার চিন্তাগুলো কাগজে রাখো, তখন তুমি তোমার আর তোমার আবেগের মধ্যে একটা স্পেস তৈরি করো। তুমি ঝড়ের ভিতরে থাকা বন্ধ করো আর সেটাকে পর্যবেক্ষণ করা শুরু করো। তুমি পর্যবেক্ষক, শিক্ষক, স্ট্র্যাটেজিস্ট হয়ে ওঠো। এখানে জার্নালিং তোমার ট্রেডিং সাইকোলজির জন্য কি করে? এটা এমন আবেগের প্যাটার্ন প্রকাশ করে যা তুমি জানতে না যে তোমার ছিল। এটা তোমাকে ধীর হতে আর তোমার অভিজ্ঞতাগুলো প্রসেস করতে বাধ্য করে। এটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে, কারণ তোমার চিন্তাগুলো এখন দৃশ্যমান। এটা তোমাকে পরের বার আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জার্নালিং ছাড়া ভুলগুলো চক্রে পরিণত হয়, জার্নালিং দিয়ে ভুলগুলো পাঠে পরিণত হয়। আর ট্রেডিংয়ে সেই পার্থক্যটাই সব কিছু। এন্ট্রিজ আর এক্সিটসের বাইরে আবেগগত লগস। বেশিরভাগ ট্রেডিং জার্নাল স্প্রেডশিটের মতো দেখায়, প্রাইস ইন, প্রাইস আউট, উইন, লস, পিএল, সেট আপ। এটা কার্যকরী কিন্তু অসম্পূর্ণ। কি অনুপস্থিত? আবেগগত ডেটা। এখানে ইমোশনাল জার্নালিং আসে। এখানে কি লক করতে হবে? প্রি ট্রেড ফিলিং। এই ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে আমি কি অনুভব করছিলাম? আমি কি শান্ত, উদ্বিগ্ন, আশাবাদী, মরিয়া? ট্রেড চলাকালীন আবেগ। ট্রেড এগিয়ে যেতে থাকলে আমি কেমন অনুভব করেছি? আমি কি তাড়াতাড়ি ক্লোজ করতে চেয়েছি, দ্বিগুণ ঝুঁকি নিতে চেয়েছি, সরে আসতে চেয়েছি? পোস্ট ট্রেড রিফ্লেকশন। আমি কি আমার প্ল্যান অনুসরণ করেছি? এই ট্রেডটাকে কোন আবেগটা সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? পরের বার আমি কি আলাদা করব? ট্রিগার্স আর প্যাটার্নস। ট্রেডিংয়ের বাইরে কোনো কিছু কি আজ আমার অবস্থা প্রভাবিত করেছে? আমি কি ভয়, লোভ, অধৈর্যের কারণে কোনো নিয়ম ভেঙেছি? সময়ের সাথে এই ডেটা আবেগগত বুদ্ধিমত্তা তৈরি করে। তো এই প্যাটার্ন দেখতে শুরু করবে, যেমন আমি পরপর দুটো গ্রিন ট্রেডের পর সবসময় ইম্পালসিভ হয়ে যাই। আমি যখন ভালোভাবে ঘুমোই না, তখন ভালো ট্রেড করি। আমি যখন আমার সকালের রুটিন বাদ দিই, তখন ওভার ট্রেড করার প্রবণতা থাকে। এগুলো শোনা, এখান থেকেই আবেগগত দক্ষতা শুরু হয়। রিভিউ রুটিনস। প্রোজরা কিভাবে তাদের অনুভূতি থেকে শেখে? জার্নালিং হলো অর্ধেক সমীকরণ, রিভিউ হলো অন্য অর্ধেক। সাপ্তাহিক বা দ্বৈসাপ্তাহিক একটা রিভিউ সেশন সেট করো, শুধু তোমার জন্য। কোনো চার্টস নয়, কোনো ট্রেডস নয়, শুধু তোমার জার্নাল আর তোমার মনোযোগ। নিজেকে জিজ্ঞেস করো, এই সপ্তাহে কি কি আবেগগত অভ্যেস দেখা গেছে? কি আমার বেস্ট ট্রেডগুলো ট্রিগার করেছে? কি আমার সবচেয়ে খারাপ ট্রেডগুলো ট্রিগার করেছে? আবেগ সত্ত্বেও আমি কোথায় আমার প্ল্যান অনুসরণ করেছি? কোথায় আমি আবেগকে লজিকের ওপর চাপিয়ে দিয়েছি? নিজেকে 1 থেকে 10-এর মধ্যে রেট করো। এই সপ্তাহে আমার ডিসিপ্লিন কেমন ছিল? 1 থেকে 10-এর মধ্যে লোকসানগুলো আমি কতটা ভালো ম্যানেজ করেছি? 1 থেকে 10-এর মধ্যে প্রতিটি ট্রেডে আমি কতটা শান্ত ছিলাম? তারপর পরের সপ্তাহের জন্য উদ্দেশ্য সেট করো যে এই সপ্তাহে আমি প্রতিটি ট্রেডের আগে থামব। আবেগপ্রবণ ট্রেডগুলোর পর আমি সাথে সাথে জার্নাল করব। যখন আমি ছড়ানো বা ক্লান্ত অনুভব করব, তখন আমি ট্রেড করা এড়িয়ে যাব। এটা শুধু প্রতিফলন নয়, এটা রিফাইনমেন্ট। ছোট অ্যাডজাস্টমেন্ট, ধারাবাহিক অন্তর্দৃষ্টি, এটাই তোমাকে সময়ের সাথে সাথে আরও ভালো করে তোলে। প্রোজরা এটা জানে, তোমার ট্রেডিং সাফল্য তোমার আবেগগত সচেতনতার সাথে বাড়ে। সচেতনতা নিয়ন্ত্রণের প্রথম ধাপ। মনোবিজ্ঞানে একটা সহজ সত্যি আছে, তুমি যা সম্পর্কে সচেতন নও তা তুমি বদলাতে পারো না। আর জার্নালিং সেই সচেতনতা তৈরি করে। এটা তোমাকে দেখায় যে আসলে কি খেলা চালাচ্ছে। তুমি কি ভয় থেকে ট্রেড করছো? তুমি কি ইগোর কারণে পেছনে ছুটছো? তুমি কি প্রোডাক্টিভ অনুভব করার জন্য সেটআপগুলো জোর করছো?
গোলটা পূর্ণতা নয়, এটা প্রোগ্রেস। প্রতিটি জার্নাল এন্ট্রি তোমার সচেতনতা তীক্ষ্ণ করে, প্রতিটি রিভিউ তোমার আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী করে। জার্নালিংকে একটা আয়নার মতো ভাবো। যখন তুমি প্রতিদিন এতে দেখো, তুমি যা এলোমেলো তা পরিষ্কার করতে পারো। তুমি দেখতে পাও কোথায় পিছলে যাচ্ছ, আর সমস্যা হওয়ার আগেই তুমি অ্যাডজাস্ট করো। তোমার জার্নাল তোমার মানসিক কোচ হয়ে ওঠে। এটা কখনো মিথ্যে বলে না, এটা তোমার প্যাটার্ন আর তোমার সম্ভাবনা দেখায়। সেরার দিকটা হলো, জার্নালিংয়ের জন্য ট্যালেন্ট দরকার নেই, শুধু সততা দরকার। শেষ ভাবনা, যদি তুমি একজন আরও বেশি কনসিস্টেন্ট ট্রেডার হতে চাও, জার্নালিং শুরু করো। শুধু তোমার ট্রেড নয়, তোমার মাইন্ডসেট, তোমার আবেগ, তোমার ইম্পালসেস, তোমার আত্মকথবার্তা। কারণ তুমি যখন প্রতিটি এন্ট্রি নাও, তা আবেগত দক্ষতার দিকে একটা ধাপ। আর আবেগত দক্ষতা ট্রেডিংয়ে আসল সুবিধা। আজই শুরু করো। প্রতিটি ট্রেডে একটা লাইনও কিছু না থাকার থেকে ভালো। সময়ের সাথে সাথে তুমি নিজের একটা ডেটাবেস তৈরি করবে। তোমার প্যাটার্ন, তোমার জয়, তোমার সংগ্রাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার বৃদ্ধি। অধ্যায় 9, দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য মাইন্ডসেট রীতিনীতি। ট্রেডিংয়ে সাফল্য শুধু চার্ট, সেটআপ বা এমনকি মানি ম্যানেজমেন্ট নিয়ে নয়, এটা প্রতিদিন মার্কেটে তুমি যে মাইন্ডসেটটা নিয়ে আসো তা নিয়ে। তুমি ট্রেড করার আগে তোমার মনকে কিভাবে প্রস্তুত করো, সারাদিন তোমার মানসিক এনার্জি কিভাবে রক্ষা করো, আর দীর্ঘ মেয়াদের জন্য আবেগত স্থিতিশীলতা কিভাবে তৈরি করো। এই অধ্যায়টা তোমাকে শক্তিশালী মাইন্ডসেট রীতিনীতিগুলোর মধ্যে দিয়ে গাইড করবে, যা তোমার ট্রেডিং সাইকোলজিকে আকার দেয়। এগুলো জটিল স্ট্র্যাটেজি বা গোপন হ্যাকস নয়, এগুলো সহজ, উদ্দেশ্যপূর্ণ অভ্যেস যা ধারাবাহিকতা, ফোকাস আর শান্তি তৈরি করে। এমনকি মার্কেট তোমাকে অপ্রত্যাশিত পরিস্থিতিতে ফেলে তখনও। সকাল আর প্রি ট্রেড মাইন্ডসেট রিচুয়ালস। তুমি তোমার দিন কিভাবে শুরু করো তা প্রতিটি ট্রেডের সুর ঠিক করে দেয়। সকালের রীতিনীতিগুলো তোমাকে স্থির, পরিষ্কার আর আত্মবিশ্বাসী হয়ে মার্কেটে প্রবেশ করতে সাহায্য করে। তারা তোমার আর আবেগত ইম্পালসের মধ্যে একটা স্পেস তৈরি করে। তারা একটা মানসিক ভিত্তি তৈরি করে যা ডিসিপ্লিনড ট্রেডিংকে সাপোর্ট করে। এখানে কিছু কার্যকরী সকাল আর প্রি ট্রেড রিচুয়ালস। মাইন্ডফুল ব্রিদিং বা মেডিটেশন। 5 মিনিট নীরবে বসে তোমার শ্বাসের ওপর ফোকাস করো। গভীর আর ধীরে ধীরে শ্বাস নাও। তোমার চিন্তাগুলো লক্ষ্য করো, কিন্তু সেগুলোর সাথে জড়িয়ে পড়ো না। এই সহজ অনুশীলন তোমার নার্ভাস সিস্টেমকে শান্ত করে আর ফোকাস আনে। তোমার ট্রেডিং প্ল্যান রিভিউ করো। মার্কেট খোলার আগে তোমার ট্রেডিং নিয়মগুলো বা রুলস আর সেটআপগুলো আবার পড়ো। তোমার রিস্ক লিমিটস আর এন্ট্রি ক্রাইটেরিয়া নিজেকে মনে করিয়ে দাও। এটা ডিসিপ্লিন শক্তিশালী করে আর আবেগত সিদ্ধান্ত গ্রহণ কমায়। ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করে নিজেকে শান্ত আর আত্মবিশ্বাসের সাথে ট্রেড করতে কল্পনা করো। সেটআপগুলো খুঁজে বের করতে, রিস্ক ম্যানেজ করতে আর অস্থির চালের সময়ও শান্ত থাকতে কল্পনা করো। ভিজুয়ালাইজেশন তোমার ব্রেনকে সাফল্যের জন্য প্রোগ্রাম করে। পরিষ্কার উদ্দেশ্য সেট করো। নিজেকে বলো, আজ আমি ধৈর্য ধরে ট্রেড করব। আমি আমার প্ল্যান অনুসরণ করব। আমি আবেগ ছাড়া লোকসান গ্রহণ করব। উদ্দেশ্যগুলো তোমার ফোকাসকে নোংর করতে আর অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে। দৈনিক অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন আর গ্র্যাটিটিউড। মাইন্ডসেট রীতিনীতিগুলো মার্কেট খুললে থমে যায় না। সারাদিন নিজেকে কেন্দ্রিত রাখতে অ্যাফার্মেশন আর গ্র্যাটিটিউড ইউজ করো। দৈনিক অ্যাফার্মেশন। নিয়মিত পুনরাবৃত্তি করা পজিটিভ স্টেটমেন্টসগুলো তোমার ভেতরের কথাবার্তাকে নতুন আকার দিতে পারে। উদাহরণ, আমি ডিসিপ্লিনড আর ফোকাসড। আমি আমার ট্রেডিং প্ল্যানে বিশ্বাস করি। লোকসান যাত্রার অংশ। আমি শান্ত আর অবিচল থাকি। সেগুলোকে নীরবে বা জোরে জোরে পুনরাবৃত্তি করো। গোলটা হলো ভয় আর সন্দেহকে আত্মবিশ্বাস আর স্পষ্টতা দিয়ে প্রতিস্থাপন করা। গ্র্যাটিটিউড প্র্যাকটিস। ট্রেডিংয়ের মতো একটা কঠিন প্রতিযোগিতামূলক পরিবেশে কৃতজ্ঞতা অনুশীলন করা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু কৃতজ্ঞতা তোমার মাইন্ডসেটকে অভাব থেকে প্রাচুর্যে বদলায়। প্রতিদিন 3টে জিনিস লেখার জন্য একটু সময় রাখো, যার জন্য তুমি কৃতজ্ঞ, ট্রেডিং সম্পর্কিত বা না হোক। কৃতজ্ঞতা স্ট্রেস কমায় আর আবেগত স্থিতিশীলতা তৈরি করে। ভিজুয়ালাইজেশন। সকালের অনুশীলনের পাশাপাশি দিনের মধ্যে সংক্ষিপ্ত ভিজুয়ালাইজেশন ব্রেক ইউজ করো। 30 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে নিজেকে শান্ত আর স্মার্ট সিদ্ধান্ত নিতে কল্পনা করো। এটা তোমার আবেগত অবস্থা রিসেট করে আর তোমাকে স্থির রাখে। মানসিক এনার্জি হলো তোমার সবচেয়ে মূল্যবান ট্রেডিং সম্পদ।
এটা ছাড়া তোমার ডিসিশনগুলো ক্ষতিগ্রস্ত হয়, তোমার ডিসিপ্লিন ভেঙে যায়, তোমার আবেগগুলো বেপরোয়া হয়ে যায়। তোমার ট্রেডিং মূলধনের মতো তোমার মানসিক এনার্জিকে রক্ষা করো। এখানে কিভাবে? ডিস্ট্রাকশন সীমিত করো, অপ্রাসঙ্গিক নোটিফিকেশন বা ট্যাব বা অ্যাপস বন্ধ করো, একটা শান্ত ফোকাসড কাজের জায়গা তৈরি করো, ইনফরমেশন ইনটেক ম্যানেজ করো, মার্কেট কোলাহল বা সোশ্যাল মিডিয়া ড্রামা দিয়ে নিজেকে অতিরিক্ত লোড করা এড়াও, বিশ্বস্ত সোর্স আর নিজের প্ল্যানকে আঁকড়ে থাকো, বিরতি শিডিউল করো, নিয়মিত স্ক্রিন থেকে সরে আসো, হাঁটো, স্ট্রেচ করো, জলপান করো। বিরতিগুলো তোমার মনকে রিচার্জ করে আর আবেগীগত ক্লান্তি কমায়। ঘুম আর নিউট্রিশন, ভালো ঘুম আর সুষম খাবারকে প্রাধান্য দাও। তোমার ব্রেইন যখন ভালোভাবে বিশ্রাম নেয় আর পুষ্ট হয় তখন সেরা কাজ করে। সময়ের সাথে সাথে আবেগীগত স্থিতিশীলতা তৈরি। আবেগীগত স্থিতিশীলতা হলো সমস্যাগুলো থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আর চাপের মধ্যে শান্ত থাকা। এটাই ট্রেডারদেরকে মাস আর বছরের পর বছর বিজয়ীতে পরিণত করে। তুমি এটা কিভাবে তৈরি করবে? লোকসানকে শিক্ষা হিসেবে গ্রহণ করো। লোকসান প্রসেসের অংশ, এটা গ্রহণ করো। সেগুলোকে ভয় পাওয়ার বদলে শান্তভাবে আর বস্তুনিষ্ঠভাবে দেখো কি ভুল হয়েছে। ধৈর্য অনুশীলন করো। ট্রেড করার জন্য তাড়াহুড়ো করা বা ফলাফল জোর করার তাড়না প্রতিরোধ করলে স্থিতিশীলতা বাড়ে। ধৈর্য তোমাকে সঠিক সেটআপের জন্য অপেক্ষা করতে সাহায্য করে আর ইম্পালসিভ ভুলগুলো এড়াতে সাহায্য করে। একটা গ্রোথ মাইন্ডসেট বজায় রাখো। বিশ্বাস করো তোমার স্কিল আর মাইন্ডসেট প্রচেষ্টা দিয়ে উন্নত হতে পারে। চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসেবে দেখো, হুমকি হিসেবে নয়। সহযোগিতামূলক পরিবেশ দিয়ে নিজেকে ঘিরে রাখো। অন্য ট্রেডার বা মেন্টরদের সাথে যুক্ত হও যারা ডিসিপ্লিনড আবেগীগত ট্রেডিংকে উৎসাহিত করে। কমিউনিটি স্থিতিশীলতা শক্তিশালী করে। শেষ ভাবনা, তোমার মাইন্ডসেট রীতিনীতিগুলো হলো তোমার ট্রেডিং সফলতার মেরুদণ্ড। তারা একটা অপ্রত্যাশিত মার্কেটে স্থিতিশীলতা তৈরি করে। তারা তোমাকে আবেগীগত ভাঙন থেকে রক্ষা করে। তারা তোমাকে প্রতিদিন স্পষ্টতা আর আত্মবিশ্বাস নিয়ে ট্রেড করতে ক্ষমতা দেয়। ছোট থেকে শুরু করো। এই অধ্যায় থেকে একটা বা দুটো রীতিনীতি বেছে নাও আর সেগুলোকে দৈনিক অভ্যাসে পরিণত করো। ধারাবাহিকতার সাথে তাদের উপর ভিত্তি করে তৈরি করো। মনে রেখো, মার্কেট সব সময় তোমার আবেগ পরীক্ষা করবে, কিন্তু শক্তিশালী মাইন্ডসেট রীতিনীতি দিয়ে তুমি স্থির আর নিয়ন্ত্রণে থাকতে পারো। শেষ অধ্যায় সব কিছু একত্রিত করবে, তোমাকে তোমার ট্রেডিং জীবনের প্রতিটা দিকে আবেগীগত নিয়ন্ত্রণ তৈরি করার একটা ব্লুপ্রিন্ট দেবে। এগিয়ে যাও তোমার সেরা ট্রেডগুলোর সামনে। অধ্যায় 10, শান্ত ট্রেডার হয়ে ওঠা, তোমার নতুন পরিচয়। ট্রেডিং শুধু তুমি কি করো তা নয়, এটাই তুমি কে। এই শেষ অধ্যায়ে আমরা একটা শক্তিশালী রূপান্তরের উপর ফোকাস করব। শান্ত ট্রেডার হয়ে ওঠা, সেই ট্রেডার যে অবিচল নার্ভস, পরিষ্কার ফোকাস আর অটল আত্মবিশ্বাস নিয়ে মার্কেটের মুখোমুখি হয়। সেই ট্রেডার যে আর আবেগকে ডিসিশন ডিকটেট করতে দেয় না। সেই ট্রেডার যে ডিসিপ্লিনকে তার পরিচয়ের একটা মূল অংশ হিসেবে মূর্ত করে। চলো বিশৃঙ্খলার মধ্যে শান্ত থাকার আসল মানে কি আর কিভাবে তুমি প্রতিদিন সেই পরিচয়টা নিয়ে বাঁচতে পারো তা এক্সপ্লোর করি। একজন শান্ত ট্রেডার কেমন দেখতে আর কিভাবে? একজন শান্ত ট্রেডার মানে এমন একজন নয় যার ভয় বা সন্দেহ নেই। তাদের ভয় আর সন্দেহ আছে, কিন্তু তারা সেগুলোকে নিজেদের কন্ট্রোল করতে দেয় না। একজন শান্ত ট্রেডার কিভাবে ভাবে? তারা লোকসানকে অস্থায়ী সমস্যা হিসেবে দেখে, ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে নয়। তারা তাদের স্ট্র্যাটেজিকে বিশ্বাস করে, এমনকি যখন মার্কেট সেটাকে পরীক্ষা করে তখনও। তারা ফলাফলের চেয়ে প্রক্রিয়ার উপর ফোকাস করে। তারা স্ট্রেসের মুহূর্তে শ্বাস নেয়, ইম্পালসিভলি রিয়্যাক্ট করার বদলে। তারা ধৈর্য থাকে আর সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে। তারা যা কন্ট্রোল করতে পারে তা কন্ট্রোল করে, তাদের মাইন্ডসেট আর অ্যাকশনসগুলো। আর যা কন্ট্রোল করতে পারে না তা ছেড়ে দেয়। মার্কেট কোলাহল আর অপ্রত্যাশিততা। শান্ত ট্রেডাররা বোঝে যে ট্রেডিং একটা জার্নি, উত্থান পতনের সাথে আসে, কিন্তু তাদের অবিচল মাইন্ডসেট তাদের এগিয়ে রাখে। পারফরমেন্স আর চাপ ছেড়ে দেওয়া। শান্ত থাকার সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটা হলো নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা। পারফরমেন্স চাপ তৈরি করে, চাপ উদ্বেগ তৈরি করে, উদ্বেগ ভুলের দিকে নিয়ে যায়। ট্রেডিং নিখুঁত হওয়ার বিষয় নয়, এটা ধারাবাহিক হওয়ার বিষয়। গ্রহণ করো যে লোকসান আর ভুল ঘটে, তারা একজন ট্রেডার হিসেবে তোমার স্কিল বা মূল্যকে ডিফাইন করে না। নিখুঁত হওয়ার চাপকে অগ্রগতির গোলের সাথে প্রতিস্থাপন করো। প্রতিটি ট্রেড শেখার, মানিয়ে নেওয়ার এবং উন্নত হওয়ার একটা সুযোগ। যখন তুমি পারফরমেন্স ছেড়ে দাও, তুমি তোমার মনকে অবাস্তব প্রত্যাশা থেকে স্বাধীন করো। সেই স্বাধীনতাতেই শান্তি বিকশিত হয়।
গ্যামলার থেকে স্ট্র্যাটেজিস্টে পরিচয় পরিবর্তন। অনেক ট্রেডার গ্যামলার হিসেবে শুরু করে, দ্রুত জয়ের পেছনে ছোটে, আবেগ আর সুযোগ দিয়ে চালিত হয়। কিন্তু আসল সফলতার জন্য একটা পরিচয় পরিবর্তন দরকার। একজন স্ট্র্যাটেজিস্ট হওয়া মানে পরিষ্কার নিয়ম দিয়ে প্রতিটি ট্রেড প্ল্যান করা, রিস্ক সাবধানে ম্যানেজ করা, তোমার পারফরমেন্স বস্তুনিষ্ঠভাবে অ্যানালাইজ করা, ডিসিপ্লিন থাকা, এমনকি লোকসান বা লোভের পেছনে ছোটার প্রয়োজনও থাকলেও। এই পরিবর্তনটা তুমি নিজেকে কিভাবে দেখো তার রিওয়ার করে। তুমি রিঅ্যাক্টিভ থেকে প্রোঅ্যাক্টিভ হয়ে যাও, ইম্পালসিভ থেকে উদ্দেশ্যমূলক হয়ে যাও। তোমার পরিচয় বদলে যায়। তুমি আর ভাগ্যের আশায় থাকা একজন গ্যামলার নও, তুমি একজন চিন্তাশীল, ধৈর্যশীল স্ট্র্যাটেজিস্ট যে লং গেম খেলে। প্রতিদিন আত্মবিশ্বাসকে কিভাবে মূর্ত করবে? আত্মবিশ্বাস এমন কিছু নয় যেটা তুমি খুঁজে পাও, এটা এমন কিছু যেটা তুমি তৈরি করো। প্রতিদিন এমন কাজ করে শুরু করো যা তোমার শান্ত ট্রেডার পরিচয়কে শক্তিশালী করে। প্রতিটি ট্রেডিং সেশনের আগে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নাও। ব্যতিক্রম ছাড়া তোমার প্ল্যান অনুসরণ করো। তোমার আবেগ আর সিদ্ধান্তগুলো সম্পর্কে সততার সাথে জার্নাল করো। ছোট ছোট জয় আর শেখা পাঠগুলো সেলিব্রেট করো। আমি শান্ত আর স্পষ্টতা গিয়ে ট্রেড করি এমন অ্যাফার্মেশনস ইউজ করো। পজিটিভ ইনফ্লুয়েন্স আর মেন্টরদের সাথে নিজেকে ঘিরে রাখো। প্রতিদিন নিজেকে বলো, আমি একজন শান্ত আর আত্মবিশ্বাসী ট্রেডার। আমি আমার আবেগ কন্ট্রোল করি, তারা আমাকে কন্ট্রোল করে না। সময়ের সাথে সাথেই মাইন্ডসেট দ্বিতীয় প্রকৃতি হয়ে যায়। তুমি লক্ষ্য করবে তোমার প্রতিক্রিয়াগুলো নরম হচ্ছে, তোমার সিদ্ধান্তগুলো তীক্ষ্ণ হচ্ছে, তোমার ফলাফল উন্নত হচ্ছে। আত্মবিশ্বাস ধারাবাহিক অনুশীলন থেকে বাড়ে, প্রতিটি ট্রেড জেতা থেকে নয়। শেষ অনুপ্রেরণা, তোমার ট্রেডিং জার্নি এখনই শুরু হচ্ছে। তুমি শিখেছ কিভাবে আবেগ তোমার ট্রেডিং সফলতা তৈরি বা ভাঙতে পারে। তুমি ভয়, লোভ আর ইম্পালসিভিটি আয়ত্ত করার জন্য প্র্যাকটিক্যাল টুলস আবিষ্কার করেছ। তুমি অভ্যেস আর রীতিনীতি তৈরি করেছ যা তোমার মানসিক সুবিধা রক্ষা করে। তুমি একজন আত্মবিশ্বাসী স্ট্র্যাটেজিক ট্রেডার হিসাবে একটা নতুন পরিচয় গ্রহণ করেছ। এই ট্রান্সফরমেশনটা শুধু ভালো ফিল করার বিষয় নয়, এটা সরাসরি তোমার লাভজনকতা বাড়ায়। আবেগীগত নিয়ন্ত্রণ মানে কম ইম্পালসিভ ট্রেডস, ভালো রিস্ক ম্যানেজমেন্ট আর স্মার্টার ডিসিশনস। এটাই সেই আসল সুবিধা যা সফল ট্রেডারদের আছে। এমন একটা সুবিধা যা কোনো ইন্ডিকেটর বা সিস্টেম প্রতিস্থাপন করতে পারে না। মনে রেখো, তোমার আবেগগুলোকে আয়ত্ত করা একটা অনবরত অনুশীলন। তোমার স্কিলগুলোকে তীক্ষ্ণ করতে থাকো, তোমার মাইন্ডসেট সম্পর্কে প্রতিফলিত হতে থাকো। তুমি যে ট্রেডার হতে চাও সেই দিকে বাড়তে থাকো। মার্কেট সবসময় তোমাকে চ্যালেঞ্জ করবে, কিন্তু আবেগীগত নিয়ন্ত্রণ দিয়ে তুমি সবসময় উঠে দাঁড়াবে। শোনার জন্য ধন্যবাদ। যদি এই অডিও বুকটা তোমাকে সাহায্য করে থাকে তাহলে আরও অন্তর্দৃষ্টি আর গাইডেন্সের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার সেরা ট্রেডিং দিনগুলো সামনে আছে। উপসংহার, তুমি এখন সুবিধা। অনেক দিন ধরে তোমার আবেগগুলো তোমার ট্রেডিং সিদ্ধান্তগুলোকে কন্ট্রোল করেছে, কিন্তু আর নয়। তুমি ভয় আর লোভ দ্বারা অভিভূত হওয়া থেকে শুরু করে ডিসিপ্লিন আর শান্তি দিয়ে তোমার মাইন্ডসেট আয়ত্ত করা পর্যন্ত একটা শক্তিশালী যাত্রা করেছ। তুমি আবেগীয় ফাঁদগুলো চিনতে আর স্পষ্টতা দিয়ে রেসপন্ড করতে শিখেছ। তুমি দৈনিক রীতিনীতি তৈরি করেছ যা তোমার মানসিক সুবিধা রক্ষা করে। তুমি একজন আত্মবিশ্বাসী স্ট্র্যাটেজিক ট্রেডার হিসাবে একটা নতুন পরিচয় গ্রহণ করেছ। এই ট্রান্সফরমেশনটা শুধু ভালো ফিল করার বিষয় নয়, এটা সরাসরি তোমার লাভজনকতা বাড়ায়। আবেগীগত নিয়ন্ত্রণ মানে কম ইম্পালসিভ ট্রেডস, ভালো রিস্ক ম্যানেজমেন্ট আর স্মার্টার ডিসিশনস। এটাই সেই আসল সুবিধা যা সফল ট্রেডারদের আছে। এমন একটা সুবিধা যা কোনো ইন্ডিকেটর বা সিস্টেম প্রতিস্থাপন করতে পারে না। মনে রেখো, তোমার আবেগগুলোকে আয়ত্ত করা একটা অনবরত অনুশীলন। তোমার স্কিলগুলোকে তীক্ষ্ণ করতে থাকো, তোমার মাইন্ডসেট সম্পর্কে প্রতিফলিত হতে থাকো। তুমি যে ট্রেডার হতে চাও সেই দিকে বাড়তে থাকো। মার্কেট সবসময় তোমাকে চ্যালেঞ্জ করবে, কিন্তু আবেগীগত নিয়ন্ত্রণ দিয়ে তুমি সবসময় উঠে দাঁড়াবে। তোমার ট্রেডিং জার্নিতেই গাইডের উপর ভরসা করার জন্য ধন্যবাদ। যদি তুমি এখানে মূল্য খুঁজে পাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো, যাতে তুমি তীক্ষ্ণ স্থিরমনার প্রতিটি মার্কেট চালের জন্য প্রস্তুত থাকতে পারো। তোমার সেরা ট্রেডগুলো এখনও আসেনি।